এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9-এর ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1-এর বইয়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো অনেকভাবে সমাধান করা যায়, তবে এক্ষেত্রে তোমরা যদি সূত্রগুলো সঠিকভাবে বসাতে পারো তাহলে দেখবা অঙ্কটা কোনো না কোনোভাবে মিলে যাবে। তবে এক্ষেত্রে হয়তো অঙ্কটা অনেক লম্বা হয়ে যেতে পারে, কিন্তু উত্তরটা কিন্তু ঠিকই চলে আসবে। তাহলে চলো শুরু করা যাক। আসলে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে সূত্র। তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো যত ভালোভাবে মনে রাখতে পারবে তত সহজে এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা করতে পারবে। আর সূত্রগুলো খুব সহজে মনে রাখার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। দেখো এখানে একে বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। তো যেখানে ক নাম্বার দেওয়া আছে tan a এর মান সর্বদা একের চেয়ে কম, উক্তিটি মিথ্যা। কারণ আমরা জানি tan থিটা এবং cot থিটা এর জন্য এর মান সবসময় -∞ থেকে +∞ পর্যন্ত হয়ে থাকে। এখন দেখো ক্ষতে বলছে cot এ হলো cot এর গুণফল, cot এবং a এর গুণফল, এটাও মিথ্যা কথা। দেখো আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে ওই 6টা অনুপাতে আমরা কি করি, আমরা একটা অ্যাঙ্গেল ব্যবহার করি। ফর এক্সাম্পল অ্যাঙ্গেল হিসেবে থিটা হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে, অথবা ল্যাটিন যে কোনো লেটার হইতে পারে। ফর এক্সাম্পল পাই হইতে পারে, ফর এক্সাম্পল তোমার সাই হইতে পারে। এই ধরনের অনেকগুলো সিম্বল আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু এরা কখনো ওই অনুপাতের সাথে গুণ অবস্থায় থাকে না। ওরা এটা হচ্ছে কি ওদের কোণের একটা ভ্যালু বা মান নির্দেশ করে। তুমি দেখো এখানে যদি আমি শুধু কট থিটা লিখি তাহলে এটা কিন্তু কোনো আমাদেরকে মিনিং দেয় না, কট থিটা মানে কিছুই না। কিন্তু আমি যদি কট থিটার পাশাপাশি যদি লিখি কট 30 ডিগ্রি তাহলে এটা একটা মিনিং দেয়, এটার একটা রেজাল্ট আছে, রাইট? তাহলে এখানে কট 30 ডিগ্রি আমরা একটা ভ্যালু পাবো, কিন্তু আমি যদি ক্যালকুলেটারে কট দিয়ে মাল্টিপ্লিকেশন দিয়ে যদি আবার 30 ডিগ্রি লিখি এটা আমাদেরকে কোন রেজাল্ট দিবে না ক্যালকুলেটারে। তাহলে কট 30 ডিগ্রি লিখলে আমরা একটা রেজাল্ট পাবো, কিন্তু কট মাল্টিপ্লিকেশন 30 ডিগ্রি এটা লিখলে আমরা কোনো রেজাল্ট পাবো না, কারণ এটা হচ্ছে ভুল। এভাবে ত্রিকোণমিতি অনুপাতগুলো লেখা পসিবল না। এরপর আছে এর কোন একটি মানের জন্য sec a এর মান 12/5 হবে। হ্যাঁ এটা সত্য, এটা হতে পারে। সেটা কিভাবে দেখো, আমরা জানি, আমরা তো ক্যালকুলেটরে sec a বের করতে পারবো না, বাট আমরা জানি sec a এর অপোজিট ফাংশন বা কো ফাংশন হচ্ছে কি cos, রাইট? তাহলে আমরা লিখতে পারি cos a ইজ ইকুয়াল টু 5/12, রাইট? এখন এখান থেকে যদি আমরা এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু cos ইনভার্স 5/12। এখন তোমরা যদি ক্যালকুলেটরে cos ইনভার্স 5/12 এই ভ্যালুটা বের করতে চাও তাহলে এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি 65.37 এত ডিগ্রি। অর্থাৎ a এর ভ্যালু যদি 65.37 এরকম একটা ভ্যালু আমরা বসাই a এর স্থলে, তখন আমরা sec a এর মান 12/5 পাবো। এটা পসিবল। এরপর লেখা আছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটাও মিথ্যা কথা। দেখো cos হচ্ছে কি কোসাইনের সংক্ষিপ্ত রূপ, COSINE কোসাইন। কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি cos, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হবে কি COT cot, আর ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি tan, রাইট? এগুলো তোমরা আগে থেকে জানো। এরপর আসো দেখো এখানে এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার এই অঙ্কগুলো আসলে একই নিয়ম, একই নিয়মে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। তো প্রথমে দেখো আমি 2 নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 2 নম্বরে বলা হয়েছে sin a ইজ ইকুয়াল টু 3/4 হলে a এর কোনো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ sin a দেওয়া আছে এবং অন্যান্য যে 5টা অনুপাত আছে ওটার আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন দেখো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অঙ্কন করি, আর এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, আর এটাকে যদি আমরা এ অ্যাঙ্গেল ধরে নিই তাহলে এটা হবে তোমার কি, এটা হবে তোমার প্রতিভুজ বা হাইপোটেনিউস। আর এ অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে এটা হবে কি আমাদের, এটা আমাদের পারপেন্ডিকুলার, আর এটা হবে আমাদের বেস, রাইট? তাহলে আমরা যদি সাইন এ এর কথা চিন্তা করি, আমরা জানি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু লতি লম্ব বাই প্রতিভুজ, রাইট? তাহলে এখানে লম্ব হচ্ছে কি পি, তাহলে পি এর ভ্যালু কি হবে? তাহলে এখানে লম্ব বা অতিভুজ যদি হয় তার মানে ওরা লম্ব বা অতিভুজ উপরে দিচ্ছে 4, নিচে হচ্ছে উপরে দিচ্ছে 3, নিচে হচ্ছে 5, তারপরে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 3, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4। তাহলে দেখো এখানে যদি আমরা লম্বর জায়গায় পি এর জায়গায় যদি 3 লিখি আর অতিভুজ যদি 4 লিখি
তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে এখন বিটা বের করতে হবে। তো এই বিটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র সাহায্য নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসে বলা হচ্ছে যে কি হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো আমাদেরকে যেহেতু বেসটা বের করতে হবে তখন আমরা লিখতে পারি বেস ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, রাইট? এখানে যদি আমরা এইচ এর মানটা বসাই দিই যেটা হচ্ছে কি ফোর স্কোয়ার মাইনাস পি এর মান হচ্ছে কত 3, তার মানে এটা হবে 3 স্কোয়ার, এর উপর আছে রুট। তাহলে এখান থেকে আমরা পাবো 16 মাইনাস 3, 16 মাইনাস 3 মানে কত 7, এরপর আছে রুট। তার মানে হচ্ছে কি আমাদের যে বেসটা আছে ওই বেসটার ভ্যালু হবে √7, রাইট? এখন আমরা যেহেতু একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের ভ্যালু আমরা জানি, এখন আমরা ত্রিকোণমিতিকের বিভিন্ন অনুপাতগুলো ব্যবহার করে এই অন্যান্য অনুপাতগুলো বের করতে পারি। ফর এক্সাম্পল সাইন থিটা যদি এটা হয়, আমরা জানি সাইনের অপোজিট ফাংশন বা কোফাংশন হচ্ছে কি কোসেক। তাহলে আমরা যদি লিখি কোসেক এ কি হবে, জাস্ট সাইনের অপোজিট এখানে দিচ্ছে 3/4, তাহলে আমরা এর অপোজিট বা রেসিপ্রোকাল হিসেবে লিখতে পারি 4/3, এটা হচ্ছে কি কস এর মান। এরপর যদি আমরা tan এর মান বের করতে চাই, tan এ, তো tan এর মান কি হবে, আমরা জানি tan এর সমান সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে পারপেন্ডিকুলার কত আছে, পারপেন্ডিকুলার আমাদের এখানে আছে 3, বেস কত আছে, বেসে আছে আমাদের √7, তাইলে আমাদের tan এর মান হবে 3/√7। ঠিক এখন যদি tan এ বের করতে পারি, আবার আমরা জানি tan a এর কো ফাংশন হচ্ছে কি cot, তাহলে আমরা cot এর সমান সমান লিখতে পারি √7/3, অর্থাৎ এটার রেসিপ্রোকাল। এরপর আমাদের আমাদের এখন আর বাকি আছে cos cos থিটা। তো cos এর ক্ষেত্রে আমরা কি জানি, cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই প্রতিভুজ, তাই তো বেস বাই হাইপোটেনাস। বেসে কত আছে, এখানে বেস হিসেবে এখানে আছে √7, এরপর হাইপোটেনাস বা অতিভুজে কি আছে, অতিভুজে আছে 4, তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু √7/4। এখন আমাদের আরেকটা বাকি আছে sec থিটা। তো আমরা জানি sec থিটা বা sec a হচ্ছে কি, sec a হচ্ছে তোমার cos এর অপোজিট বা রেসিপ্রোকাল বা cos এর কোফাংশন। তো সেক্ষেত্রে আমাদের এখানে cos থিটা যদি বা cos a যদি আমাদের √7/4 হয়, তাহলে sec a হবে কত 4/4/√7। তাহলে মোটামুটি আমাদের এখানে এগুলো হচ্ছে কি তোমার ওই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু। 4 নাম্বার, এটা আর এটা হচ্ছে 5 নাম্বার। এরপর এখানে 3 দেওয়া আছে, বলেছে cot a ইকুয়াল টু যদি 8 হয় sin a এবং sec a এর মান বের করো। তো এটাও সেম। এখন দেখো এখানে যদি cot 15 cot a ইকুয়াল টু 8 দেয়, তো সেখানে আমরা লিখতে পারি cot a ইকুয়াল টু 8/15, রাইট? এখন cot a ইকুয়াল টু যদি 8/15 হতো, সেক্ষেত্রে আমরা যেহেতু cot এর কোফাংশন হচ্ছে কি tan, তাহলে আমরা লিখতে পারি tan ইকুয়াল টু জাস্ট এটার রেসিপ্রোকাল। তো এটা রেসিপ্রোকাল কি হবে, 15 উপরে চলে যাবে আর 8 নিচে চলে যাবে, তার মানে tan a ইকুয়াল টু হবে 15/8। এখন আমরা যদি অন্যান্য অনুপাত বের করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি সাইন sec cosec এগুলো যদি বের করতে চাই, আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের হেল্প নিতে পারি। এটা যদি এই ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এর অপোজিট এটা হচ্ছে h বা প্রতিভুজ। এখানে তাহলে এটা যদি আমরা এ অ্যাঙ্গেল ধরি, তাহলে এর অপোজিটে যেটা আছে এটা হচ্ছে কি লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে নিচে যেটা আছে এটা হবে কি বেস বা ভূমি। তাহলে এখানে আমরা tan এর ক্ষেত্রে আমরা জানি কি tan এর ক্ষেত্রে হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে p বাই লম্ব বাই ভূমি, অর্থাৎ p/b। এখন p/b, এখানে p এর ভ্যালু কি, এখানে p এর ভ্যালু হচ্ছে 50, রাইট? আর b এর ভ্যালু হচ্ছে কত 8, তাহলে আমরা p এর জায়গায় লিখতে পারি 15 আর b এর জায়গায় লিখতে পারি 8। এখন যদি আমাদের এখন দরকার হচ্ছে কি h, তো আমরা h বা অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি, অতিভুজ স্কয়ার আমরা জানি বেস স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার বেস স্কয়ার, তারপর এটার উপর যদি আমরা রুট দিই, এখন আমরা এখানে যদি p এর ভ্যালু বের করি যেটা মানে হচ্ছে 15 এরপর স্কয়ার প্লাস b এর মান কত 8, এটির উপর স্কয়ার, তারপর আমরা এটার উপর আবার কি দিব রুট দিব, তখন এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। তো এটাকে যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরের মাধ্যমে, তখন আমরা এখানে পাবো 17, অর্থাৎ আমাদের হাইপোটেনাস বা অতিভুজ যেটা আছে এটার মান হবে 17। এখন আমাদের দেখো ট্রায়াঙ্গেলের যে তিনটা সাইড আছে, তিনটা সাইডের ভ্যালু আছে। একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের যদি ভ্যালু আমাদের থাকে, তখন আমরা ত্রিকোণমিতিকের যে 6টা অনুপাত আছে ওই 6টা অনুপাতের সবটা ভ্যালু বের করতে পারি। তো এখন আমাদের আর বাকি আছে কি, আমরা এখন বের করব, ফর এক্সাম্পল আমরা বের করবো এখন সাইন এ। তো সাইন এর সমান সমান কি, আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি পি এর ভ্যালু কত এখানে, লম্ব বা অতিভুজ হচ্ছে h। তো এখানে p এর ভ্যালু কত, p হচ্ছে 15, h হচ্ছে কত, h হচ্ছে 17, তার মানে হচ্ছে কি sin a এর মান হবে 15/17। আবার sin a এর কো ফাংশন বা অপোজিট ফাংশন আমরা জানি কি cosec, তাহলে আমরা cosec এর সমান সমান লিখতে পারি জাস্ট এটার রেসিপ্রোকাল। তো এটা রেসিপ্রোকাল কি হবে, উপরে যাবে 17 আর নিচে হবে 15। এরপর আমাদের আর বাকি আছে cos থিটা। তো cos থিটা বা cos এর ক্ষেত্রে আমরা কি জানি, এটা হচ্ছে কি ভূমি বাই প্রতিভুজ। তো ভূমি কি বেস,
অতিভুজ বা হাইপোটেনিয়াস। তো এখানে বেস কত আছে, বেস হচ্ছে 8, আর অতিভুজ বা হাইপোটেনিয়াস আছে কত, 17। তাহলে তার মানে আমরা cos এর মান পাবো কত, 8/17। আবার দেখো cos এর কো ফাংশন বা বিপরীত ফাংশন হচ্ছে কি তোমার sec। তাহলে sec এর সমান সমান আমরা লিখতে পারি জাস্ট এটা রেসিপ্রোকাল। তো এটা রেসিপ্রোকাল কত হবে, উপরে যাবে 17 আর নিচে আসবে 8। তাহলে আলটিমেটলি এগুলো হচ্ছে যেটা আমাদের আনসার। তাহলে দেখো আমরা এখানে কয়টা আনসার বের করছি, একটা থেকে আমরা এখানে বের করছি 1, তারপর এখানে বের করছি 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে বাকি যে 5টা আছে ওই 5টা রেশিও আমরা এখানে বের করছি। যদিও এখানে প্রশ্নে আমাদেরকে সাইন এ ও sec এ এর মান বের করতে বলছে। এখন আসলে আমরা 4 নাম্বারটা সমাধান করব। দেখো এখানে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। আচ্ছা আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ আগে এঁকে দেখি কি অবস্থা। তো এটা হচ্ছে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ সি সমকোণ, তার মানে এই কোণটা ওটা সমকোণ দিকে একটা দিলাম আমরা, এই কোণটাকে সমকোণ বানাম 90° হিসাবে। এরপর বলা হয়েছে এবি, তো এ কি হবে কোথায় হবে, আরেকটা বলেছে বিসি। তাহলে এটা যদি সি হয় এটাকে আমরা দিব বি, আর এটাকে দিব আমরা এ, রাইট। আবার এখানে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থিটা বলছে, তার মানে এ বি সি, তার মানে থিটা বা কোণটা দেওয়া আছে এখানে, রাইট। ওদের যে ইনফরমেশন দিছে ওই ইনফরমেশন অনুযায়ী। এখন এটা যদি থিটা হয় আর এটা যদি 90° হয় তখন এটা হবে কি এজ বা অতিভুজ। আর থিটার অপোজিট এটা কি হবে, এটা হচ্ছে লম্ব বা পার্পেন্ডিকুলার। আর নিচে যেটা আছে এটা হচ্ছে কি বেস, রাইট। এখন আমাদেরকে বলছে এ বি ইজ ইকুয়াল টু 30, তার মানে এ এবং বি যেটা হচ্ছে অতিভুজ সেটার মান দিচ্ছে ওরা 13 সেন্টিমিটার। এরপর বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে বি আছে এখানে, সি হচ্ছে এখানে, তার মানে বিসি হচ্ছে কি, বিসি হচ্ছে আমাদের বেস বা ভূমি, সেটার বেরো দিচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে যে কি সাইন থিটা এবং কস থিটা ও ট্যান থিটার মান বের করতে। আসলে এই সবগুলো একই নিয়ম। তো সেক্ষেত্রে আমাদের এখানে আর বাকি কি আছে, এখানে বাকি আছে আমাদের পার্পেন্ডিকুলার। পার্পেন্ডিকুলারটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের বাকি কাজ এখানে শেষ। তাহলে দেখো পার্পেন্ডিকুলার বের করার জন্য আমরা কি লিখবো, আমরা জানি পিথাগোরাস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট। তাহলে এখানে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 12 স্কোয়ার। এর উপর দিব আমরা স্কোয়ার রুট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো √/25। √25 মানে হচ্ছে কি, এখান থেকে আমরা পাবো 5। তার মানে পি এর ভ্যালু বা পার্পেন্ডিকুলার বা লম্ব এর মান হবে কত, 5। এখন আমাদের তিনটা সাইডেরই ভ্যালু আছে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো রেশিও আমরা এখান থেকে বের করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি সাইন থিটা বের করতে চাই, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত, এখানে লম্ব হচ্ছে তোমার এখানে 5, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13। তো এটা হচ্ছে কি আমাদের সাইন থিটার মান। এখন সাইনের কো ফাংশন হচ্ছে কি কোসেক। তাইলে আমরা যদি কোসেক থিটা বের করতে চাই তাহলে জাস্ট এই যে সাইনের যে ভ্যালুটা আছে এটার রেসিপ্রোকালটা আমরা লিখবো। এটা রেসিপ্রোকাল হবে কি 13/5, রাইট। এরপর আমরা বের করব কস থিটা। তো কস থিটা সমান সমান আমরা কি জানি, কস থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে এইচ, বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস এখানে কত দেওয়া আছে, বেস এখানে আছে আমাদের 12 আর এইচ আছে কত 13, তার মানে cos থিটার মান হবে 12/13। এরপর আমাদেরকে বের করতে বলছে tan থিটা। তো tan থিটা আমরা কি জানি, tan থিটা হচ্ছে যে কি তোমার সাইন এবং cos এর অনুপাত, অথবা আমরা এখান থেকে বের করতে পারি। তো এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি cos tan থিটা সমান সমান ভূমি বাই লতিভূতি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কি পারপেন্ডিকুলার পি আর ভূমি হচ্ছে বেস। তাইলে আমাদের এখানে পি এর মান কত দেওয়া আছে, পি এর মান আছে 5 আর বি এর মান দেওয়া আছে 12। তার মানে tan থিটার মান হবে 5/12। এখানে 5 নম্বরে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। তো আমরা একটা এবিসি সমকোণ ত্রিভুজ আঁকলাম। এটা যদি সমকোণ হয় তাহলে এটা হবে কি অতিভুজ বা হাইপোটেনিয়াস। এরপর বলছে যে কি কোণ বি কোণটি সমকোণ, তার মানে এটাকে আমরা দিলাম বি। tan a সমান সমান √3 হলে tan a, অর্থাৎ tan a যদি √3 হয় তাহলে a অ্যাঙ্গেলটা কোথায়, ওরা এখানে কিছুই বলে নাই। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম a অ্যাঙ্গেলটা হচ্ছে কি এখানে বি। অ্যাঙ্গেলটা যদি আমরা এখানে, তাহলে আমরা কি এ বি সি, তাই তো। তাহলে tan ইজ ইকুয়াল টু √3 হলে √3 sin a এবং cos a ইজ ইকুয়াল টু এত সূত্র আছে করো। তার মানে আমরা এখানে √3 sin a এবং cos a সমান সমান যে 3/4 হবে এটা প্রমাণ করতে বলছে, তাই তো। আচ্ছা এখন আসো আমাদেরকে যদি tan a সমান সমান যদি √3 দেওয়া থাকে তখন আমরা এখান থেকে আসলে কি বুঝি, দেখো আমি দেখলাম কি tan a, আমি ধরলাম এটা হচ্ছে কি অ্যাঙ্গেল a, তাহলে tan a সমান সমান ওরা দিচ্ছে কি √3, রাইট। আচ্ছা আমরা আবার জানি কি, আমরা জানি যে কি tan সমান সমান কি tan tan থিটা সমান সমান আমরা জানি
লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে বেস। তার মানে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, আর এটা হবে কি বেস বা ভূমি। এখন এখানে tan যেগুলো √3 দিছে, এখানে কিন্তু √3 না, এখানে নিচে কিন্তু আবার একটা 1 আছে, রাইট? আছে না 1? তাহলে এখানে আমাদের পি এর ভ্যালুটা কি? পি এর ভ্যালুটা হবে √3, আর এখানে নিচে আছে 1। তার মানে হচ্ছে কি এ 1টা কিসের ভ্যালু? এ 1টা হচ্ছে কি বেসের ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি এর মান হচ্ছে √3, আর বেস হবে কত? বেস বা ভূমি হবে 1। যেহেতু দুইটা আছে, তো আমরা এখন পিথাগোরাসের মাধ্যমে থিটাটা বের করতে পারি। তো থিটাটা বের করার জন্য, অর্থাৎ এস এর মান বের করার জন্য আমরা কি লিখবো? আমরা লিখবো এস ইকুয়াল টু এস রুট ওভার √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। √3 স্কোয়ার মানে কত? √3 স্কোয়ার মানে এটা হবে স্কোয়ার রুটে কাটা গেলে এটা হবে 3, আর এখানে আছে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে √4। তো √4 মানে কত? √4 মানে হচ্ছে 2। তার মানে এস এর ভ্যালু কত? এস হবে 2, অর্থাৎ অতিভুজ হচ্ছে 2। এখন আমাদের তিনটা সাইডের মান আমাদের এখানে আছে। তো সেক্ষেত্রে এখন আমরা জাস্ট এখানে যেই এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশনের মানগুলো বসাই দিব। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে কত? √3 সাইন, এরপর আছে এ, তাহলে √3 সাইন এ, তাহলে √3 সাইন এ যদি হয় তাহলে আমরা জানি কি সাইন এ √3 সাইন, আর এদিকে আছে কস এ। তাহলে এবার দেখো আমরা যদি এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় তাহলে আমরা এখানে সাইন এর জায়গায় এখানে √3 জায়গায় থাকবে, এরপর সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারি? সাইন এর জায়গায় আমরা জানি সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে কি 2। এরপর আমাদের আছে কস এ। এখন কস এর ক্ষেত্রে আমরা কি জানি? ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত? 1, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দেখো এখানে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে 9। 9 যদি হয় তো সেক্ষেত্রে আমাদের উপর আছে √9, √9 মানে কত? উপর আসতেছে আমাদের √9, তো √9 মানে কত? 3, আর নিচে আছে কত? 2 মাল্টিপ্লিকেশন 2, তাহলে ওখানে নিচে পাবো কত? 4, এখানে 4। তাহলে দেখো আমাদের এই পাশে বলতেছে 3/4, এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা এখানে এটা প্রমাণ করছি। এরপরে দেখো 6 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে বলছে। এক্ষেত্রে তোমরা দেখো এখানে আমি কিছু অঙ্ক সেপারেট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে 6 ক, খ, গ এবং 7 এবং 8 এই অঙ্কগুলো এখানে দেখো আমাদেরকে রাইট সাইডে 1 প্রমাণ করতে বলছে। প্রত্যেকটা অঙ্ক রাইট সাইডে 1 প্রমাণ করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম অনুসরণ করব। দেখো আমরা কখন 1 পাবো? আমরা জানি লব এবং হর যদি একই রকম মান আসে তখন আমরা এটাকে ডিভাইডেড করে 1 পাই। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম এ আর নিচে আসলো এ, তখন এটাকে ডিভাইড করলে আনসার আসবে কি 1। অথবা এখানে আছে a কিউব, এখানেও আছে a কিউব, তাহলে কি হবে? ডিভাইড করলে আসবে 1। অথবা এখানে আছে a কিউব প্লাস সি, এখানেও আছে a কিউব প্লাস সি, দুইটা একই রকম লব এবং হর, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরের সেম ভ্যালু আসলে তখন ওটাকে ডিভাইড করলে আমরা 1 পাই, রাইট? তাহলে এখানে 1 আসার জন্য এটা হচ্ছে কি একটা ফর্মুলা, আর দ্বিতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে কি এটা, যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা এই পাশে 1 আনতে পারবো। এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে 1 আসার জন্য আমরা দুটো ফর্মুলা অনুসরণ করব। এখন আসো আমরা এই একটার পর একটা এগুলো সমাধান করি। এখন আসো আমরা 6 এর কয়টা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে 1 বাই sec স্কয়ার a এবং 1 বাই cosec স্কয়ার a। তো আমরা জানি কি? আমরা জানি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার থিটা। তাহলে 1 বাই sec a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a। এরপর আবার এখানে আছে 1 বাই cosec স্কয়ার a। দেখো আমরা এখানে কি আছে? এখানে 1 বাই cosec স্কয়ার মানে কত? 1 বাই cosec স্কয়ার মানে হচ্ছে 1 বাই cosec স্কয়ার থিটা মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা। তার মানে আমরা 1 বাই cosec স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার a। আবার আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1, আর এটা আমাদের সে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে যদি এটা হয় তাহলে আমরা এখানে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি। এবার আসো 6 এর খতে এখানে বলা হয়েছে 1 বাই cosec স্কয়ার মাইনাস 1 বাই cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে, তাই তো? আচ্ছা আমরা জানি কি? আমরা জানি 1 বাই cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1 বাই cos স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি sec স্কয়ার থিটা। তাহলে আমরা লিখবো কি sec স্কয়ার থিটা মাইনাস আবার 1 বাই cot স্কয়ার থিটা। তো 1 বাই cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি tan স্কয়ার থিটা। তাহলে 1 বাই cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখবো কি tan স্কয়ার থিটা। আমরা জানি কি? আবার আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের তো sec স্কয়ার থিটা আছে আবার মাইনাস দিয়ে tan স্কয়ার থিটা আছে, তাহলে আমরা এটার মান কি লিখতে পারি 1। যদি 1 লিখি তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে কত ইজিলি রাইট হ্যান্ড সাইডটা পেয়েছি। এবার আসো 6 এর খ। এখানে দেওয়া আছে 1 বাই sin স্কয়ার a।
ওয়ান বাই সাইন স্কোয়ার এর সমান সমান কি, ওয়ান বাই সাইন স্কোয়ারে আমরা জানি কোসেক স্কোয়ারে, রাইট? এরপর মাইনাস দি ওয়ান বাই টেন স্কোয়ারে মানে কি, ওয়ান বাই টেন স্কোয়ারে মানে তো কট স্কোয়ারে। তাহলে দেখো আবার আমরা জানি কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটা আছে মাইনাস দিয়ে কট স্কোয়ার থিটা আছে, তাহলে এটার মান আমরা কত লিখতে পারি, এটার মান লিখতে পারি আমরা 1। আর তাহলে আমাদেরকে এদিকে যে 1টা প্রমাণ করতে বলছে আমরা রাইট হ্যান্ড সাইড এখানে পাইছি, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করছি। এখন দেখো, এখন 7-এর কতে কি বলা হয়েছে, 7-এর কতে বলা হয়েছে সাইন এ ওভার কোসেক এ প্লাস কস এ ওভার সেক ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। এখানে দেখো আমরা যদি সাইনটাকে রেখে দিই, সাইনটাকে ফর এক্সাম্পল আমরা রেখে দিলাম সাইনে, বাট আমরা কস এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কস এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ওয়ান বাই সরি কোসেক এটাকে আমরা ওয়ান বাই কোসেক এইভাবে লিখতে পারি না। এরপর প্লাস দিয়ে আবার এখানে কি আছে, এখানে উপর আছে কস এ, তো সেক এটাকে আমরা আবার এভাবে আলাদা করে লিখতে পারি ওয়ান বাই সেক এ। তাহলে দেখো এখানে আমরা জানি, আচ্ছা এখানে সাইন এ সাইনের জায়গায় থাকবে, এরপর ওয়ান বাই কোসেক এ মানে কি, ওয়ান বাই কোসেক এ ইকুয়াল টু আমরা জানি সাইন এ, রাইট? এরপর প্লাস দিয়ে এখানে কস এ কসের জায়গায় থাকবে, কিন্তু ওয়ান বাই সেক এর সমান আমরা কি জানি, ওয়ান বাই সেক এর সমান আমরা জানি কি কস এ, রাইট? তাহলে এখানে সাইন এ মাল্টিপ্লিকেশন সাইন এ, এটা হবে কি সাইন স্কোয়ারে, এরপর প্লাস দিয়ে এখানে কস এ টাইমস কস এ, এটা হবে যে কি কস স্কোয়ারে। তো আমরা জানি কি কস সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখানে আহ 7-এর খতে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে বলা আছে sec a ওভার cos a মাইনাস tan a ওভার cot a, এটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে, রাইট? তাহলে দেখো আমরা এটাকে এভাবে তো লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি sec a টাইমস 1 ওভার cos a মাইনাস tan a টাইমস 1 ওভার cot a, রাইট? এখন আবার আমরা আমরা sec a টাইমস 1 ওভার cos a কে কি 1 ওভার cos a হচ্ছে 1 ওভার cos a, 1 ওভার cos a মানে কি 1 ওভার cos a মানে হচ্ছে কি sec a, তাহলে আমরা 1 ওভার cos এর পরিবর্তে লিখবো কি sec a। এরপর মাইনাস দিয়ে এখানে tan এর জায়গায় থেকে যাবে, কিন্তু এখানে 1 বাই cot a, 1 বাই cot a মানে কি 1 বাই cot a মানে তো হচ্ছে tan এর, তাই না? তাহলে এখানে আছে কি sec স্কয়ার sec a আর sec a, তার মানে sec এর সাথে sec a যদি মাল্টিপ্লিকেশন করি তখন আমরা পাবো sec স্কয়ার a, মাইনাস দিয়ে এখানে tan a টাইমস tan a, তার মানে এখান থেকে পাবো আমরা tan স্কয়ার a। তাহলে আমরা কি পেলাম, sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, আর আমরা জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে এটার মান হচ্ছে 1, আর এটা হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আসো 7-এর গ, এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে 1 ওভার 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 ওভার 1 ওভার কোসেক স্কয়ারে। তো এটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি, দেখো এখানে আমরা জানি সাইন এবং কোসেকের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি আমরা জানি, সাইন থিটা সমান সমান 1 ওভার কোসেক থিটা, রাইট? অর্থাৎ সাইন হচ্ছে যে কি কোসেকের বিপরীত ফাংশন বা কো ফাংশন। তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো আমি এই লাইনটা আর লিখলাম না, আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো আমরা দ্বিতীয় লাইনটাকে এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি 1 ওভার 1 প্লাস সাইন স্কয়ার, এটা এভাবে থাকবে, কিন্তু আমরা এখানে যে কোসেক স্কয়ার এটাকে জাস্ট পরিবর্তন করে সাইনে নিয়ে যাব। তো এখানে আমাদের আছে 1 প্লাস কোসেক স্কয়ারে, তো কোসেক স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখব, কোসেক স্কয়ারের পরিবর্তে লিখবো 1 ওভার সাইন স্কয়ারে, 1 ওভার সাইন স্কয়ারে। এখন এটাকে আমরা একসাথে করবো, দেখো আমাদের এখানে কি আছে 1 ওভার 1 প্লাস সাইন স্কয়ারে, আর প্লাস এখানে আছে কি, এখানে আছে আমাদের উপর আছে 1 আর নিচে যেইটা আছে এটাকে আমরা একসাথে করবো, তো একসাথে করলে এখানে নিচে পাবো আমরা সাইন স্কয়ারে, আর উপরে পাবো কি সাইন স্কয়ারে প্লাস 1। দেখো এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা এটাকে এখানে আমাদের সাইন স্কয়ার এখানে সাইন স্কয়ারে মিল আছে, তো সেক্ষেত্রে উপরে যেটা আছে ওটা এখানে বসে যাবে, আর এখানে যেহেতু আমাদের নিচ শুধু 1 আছে বা
এখানে যদি এটা সিঙ্গেল কিছু থাকে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এই যে এখানে যে মানটা আছে এই মানটার সাথে এই মানটা মাল্টিপ্লিকেশন করে দিব। সেক্ষেত্রে সাইন স্কোয়ার এর সাথে যদি ওয়ানটা মাল্টিপ্লিকেশন করি আমরা এখানে পাবো সাইন স্কোয়ার এ। আর এখানে যেহেতু সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এর মিল আছে, তাইলে উপরে যেটা আছে চোখ বন্ধ করে ওটা বসে যাবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিব, এখানে মাইনাস থাকলে আমরা এখানে মাইনাস দিব। এখন দেখো এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি। এখানে যেটা আছে প্রথম এটাকে আমরা কোনো পরিবর্তন করব না, এটি এভাবে থাকবে সাইন স্কোয়ার এ। কিন্তু এখানে যেটা আছে এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার এটা উল্টে গিয়ে এটা উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ। আর নিচে আছে কত, নিচে থাকবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। জাস্ট আমি একটু সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এখন দেখো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, তো সেক্ষেত্রে যদি আমরা দুটাকে একসাথে করি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, আর তো সেক্ষেত্রে এখানে আছে কত ওয়ান প্লাস, আর এদিকে আছে সাইন স্কোয়ার এ। তো দেখো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার মিল আছে, তাইলে উপরে যেটা আছে আমরা চোখ বন্ধ করে ওটা এখানে লিখে দিব। এরপর প্লাস আছে, প্লাসের জায়গায় প্লাস দিব। এরপর এখানেও দেখো এখানে যেটা আছে সেম জিনিস এখানে আছে, তো সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে এটা চোখ বন্ধ করে এখানে লিখে দিব। তো এখানে কি হলো, এখানে উপরে এবং নিচে দুইটা ভ্যালু একই রকম আসলো, তো সেক্ষেত্রে আমরা একটাকে এটাকে যদি ভাগ করি তখন এটার মান আসবে ওয়ান, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 8 এর ক নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এই অঙ্কটা কয়েকভাবে সমাধান করা যায়, তবে সেক্ষেত্রে এখানে সবচেয়ে সহজ যে নিয়মটা ওইটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ট্যান আর কট আছে, তো আমরা জানি ট্যান এবং কট ওরা হচ্ছে যে কি পরস্পর কো ফাংশন বা রিভার্স ফাংশন। তো এই ক্ষেত্রে আমি কটটাকে ট্যানে রূপান্তর করবো আর ট্যান ট্যানের জায়গায় থাকবে। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড এটা এটা লিখবো। এরপর আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো দ্বিতীয় লাইনটা কি হবে, দ্বিতীয় লাইনে আমরা ট্যানটাকে ট্যানের জায়গায় রেখে দিব কিন্তু কটটাকে ট্যানে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা জানি কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান ওভার ট্যান থিটা, রাইট। এরপর আমাদের এখানে আছে প্লাস দিয়ে উপর আছে কটে, তো কট এটাকে আমরা লিখবো ওয়ান ওভার ট্যান এ হিসাবে, ট্যান এ আকার। আর নিচে আছে কি ওয়ান মাইনাস ট্যান এ, ট্যান এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। তো এখন আমরা যদি নিচে এটাকে একসাথে করতে চাই, পরে উপরে আছে আমাদের ট্যান এ আর নিচে আমরা এটাকে একসাথে করবো, তো সেক্ষেত্রে আমাদের নিচে থাকবে ট্যান এ, আর এখানে উপরে চলে আসবে ট্যান এ মাইনাস ওয়ান। আর এদিকে আছে আমাদের কি, এদিকে আছে আমাদের ওয়ান ওভার ট্যান এ। তো ওয়ান ওভার ট্যান এ এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওভার ট্যান এ ইন্টু ওয়ান মাইনাস ট্যান এ। এরপর আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, এখানে নিচের ট্যান এটা এই যে উপরে ট্যান এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে উপরে আসবে আমাদের ট্যান স্কোয়ার এ, আর নিচে আছে আমাদের কি ট্যান এ মাইনাস ওয়ান। আর এখানে আমরা প্লাসের জায়গায় প্লাসটা রেখে দিব, আর এটাকে আমরা উপরে আছে ওয়ান, ওয়ানের জায়গায় ওয়ান থাকবে, আর নিচে আছে কি ট্যান এ ওয়ান মাইনাস ট্যান এ, আর এখানে আছে দেখো ট্যান এ মাইনাস ওয়ান। তো আমরা এটাকে ওয়ান মাইনাস ট্যান এটাকে আমরা ট্যান এ মাইনাস ওয়ান আকারে সাজিয়ে লিখবো। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আছে ট্যান এ, আর এটাকে যদি আমরা এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে এখানে মাইনাস ট্যান এটা হয়ে যাবে প্লাস ট্যান এ, আর ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান। এটা আমরা এই জন্য করলাম যে আমাদের এখানে ট্যান এ মাইনাস ওয়ান আছে, তো আমরা এখানে ট্যান এ মাইনাস ওয়ান আনবো। তো সেক্ষেত্রে এটাকে আমি সিম্পলিফাই করা আমাদের জন্য সহজ হবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আছে, এখানে আছে ট্যান স্কোয়ার এ আর নিচে আছে ট্যান এ মাইনাস ওয়ান। এরপর এই মাইনাসটা এখানে গিয়ে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে উপরে আছে আমাদের ওয়ান আর নিচে আছে আমাদের ট্যান এ ইন্টু ট্যান এ মাইনাস ওয়ান। তো এখন দেখো আমাদের এখানে নিচে ট্যান এ মাইনাস ওয়ান, এখানে আছে ট্যান এ মাইনাস ওয়ান। তো এখন আমরা দুইটাকে একসাথে করবো, তো একসাথে করলে আমরা কি পাবো, আমরা নিচে পাবো টেন এ ইন্টু ওয়ান, টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান। এরপর উপরে আমাদের পাবো এখানে টেন এ মাইনাস ওয়ান এবং এখানে টেন এ মাইনাস ওয়ান মিল আছে, তো সেক্ষেত্রে টেন এ মাইনাস ওয়ান টেন এ মাইনাস ওয়ান যদি ক্যান্সেল আউট হয় আর এখানে থাকবে টেন এ, এই টেন এর সাথে যদি আমরা টেন স্কোয়ার এ এটা যদি মাল্টিপ্লিকেশন করি তখন আমরা পাবো এখানে টেন কিউব এ। এরপর আমরা মাইনাস থেকে মাইনাস দিব। এরপর এখানে দেখো এটা এবং এটা হুবহু মিল, তো সেক্ষেত্রে এই দুটাকে ভাগ করলে আসবে ওয়ান, ওয়ানের সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে ওয়ান, তার মানে এখানে মাইনাস ওয়ানের জায়গায় থাকবে। এখন আসো এটাকে আমরা একটা সূত্র আকারে লিখতে পারি, যেমন এখানে আছে টেন কিউবে, এখানে আছে ওয়ান কিউব, তো আমরা এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আকারে লিখতে পারি।
এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা জানি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে সেম সূত্রটা আমরা উপরে অ্যাপ্লাই করবো, তাহলে উপরে আমরা কি পাবো? উপরে আমরা পাবো টেন এ মাইনাস ওয়ান ইন্টু টেন স্কোয়ার এ প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। আর নিচে আছে আমাদের কি টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান। তো দেখো এখানে উপরে টেন এ মাইনাস ওয়ান এবং নিচে টেন এ মাইনাস ওয়ান মিল আছে, তো এই দুইটা যদি আমরা ভাগ করি তখন আমরা, আর উপরে আমাদের থাকবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস টেন এ, আর নিচে আমাদের থাকবে অনলি টেন এ। এখন দেখো আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি? ওয়ান প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা সেক স্কোয়ারে, রাইট? এরপর আবার এখানে আছে প্লাস টেন স্কোয়ারে, সরি এরপর আবার এখানে আছে টেন এ, আর নিচে আছে আমাদের টেন এ। তো এখন দেখো, এখন আমরা যদি টেনটাকে সেপারেট করে লিখি, দুটার জন্য যদি টেনটাকে সেপারেট করে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো সেক স্কোয়ারে, আর নিচে আছে আমাদের টেন এ প্লাস দিয়ে আমরা লিখতে পারবো, এখানে লিখবো আমরা টেন এ আর নিচে লিখবো আমরা আবার টেন এ। জাস্ট আমরা কি করলাম, দুইটাকে সেপারেট করে লিখলাম। এখন দেখো আমরা সেকের সমান সমান কি জানি? আমরা জানি সেক এ বা সেক থিটার কো ফাংশন হচ্ছে কি তোমার কস থিটা, তাহলে সেক স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা ওয়ান ওভার কস স্কোয়ার এ। আর টেন থিটা ইকুয়াল টু আমরা জানি কি, টেন থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ তাহলে টেন এ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এ ওভার কস এ। এরপর আমাদের এখানে উপরেও টেন আছে নিচে টেন আছে, তো দুটাকে ডিভাইড করলে আমরা এখানে পাবো ওয়ান। এখন দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওভার কস স্কোয়ার এ মাল্টিপ্লিকেশন উপরে যাবে কস স্কোয়ার এ, উপরে যাবে কস এ আর নিচে থাকবে আমাদের সাইন এ। তো সেক্ষেত্রে এখানে কস স্কোয়ার এ এবং কস এ এই দুইটা ডিভাইডেড করলে আমরা, সরি এখানে আবার আমাদের আছে প্লাস ওয়ান, তো কস এ এবং কস স্কোয়ার এই দুইটাকে আমরা ডিভাইডেড করলে আমরা উপরে থাকবে আমাদের অনলি ওয়ান আর নিচে থাকবে আমাদের কস, এরপর এখানে থাকবে আবার আমাদের সাইন, কস ইন্টু সাইন প্লাস ওয়ান। তো এখন দেখো, এখন আমরা এটাকে ওয়ান ওভার কস এ টাইমস ওয়ান ওভার সাইন এ এভাবে সাজিয়ে লিখতে পারি, এরপর আমাদের আছে প্লাস ওয়ান। তো ওয়ান ওভার কসে মানে কি? ওয়ান ওভার কসে মানে হচ্ছে যে কি sec এ, রাইট? কারণ আমরা জানি cos a এর রিভার্স অপোজিট ফাংশন বা কোফাংশন হচ্ছে কি তোমার sec a। এরপর আবার sin a এর কোফাংশন বা রিভার্স ফাংশন হচ্ছে কি cosec a। তার মানে ওয়ান বাই সাইন এর সমান সমান আমরা লিখতে পারি cosec a। এরপর আমাদের এখানে আছে প্লাস। দেখো এখানে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে আমরা এখানে সেটাই পেয়েছি, sec a cos a প্লাস ওয়ান। আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড রাইট। এখন আমরা 8 এর খ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আমাদের কি করতে হবে? ডান পাশে ওয়ান মিলাইতে হবে, তাই তো? আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমাদের দেখো আবার ট্যান এবং কট এরা কিন্তু খুব ভালো একটা হচ্ছে কোফাংশন বা রিভার্স ফাংশন। তো এক্ষেত্রে যদি আমরা কটটাকে ট্যানে চেঞ্জ করে নিয়ে আসি তাহলে আমরা এটা খুব সহজে মিলাই ফেলতে পারবো। তো দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে কটটাকে চেঞ্জ করে ট্যানে নিয়ে যাব। তো সেক্ষেত্রে ট্যানের জায়গায় থাকবে ট্যান স্কোয়ারে প্লাস এখানে কি আছে ওয়ান ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার। এটাকে আমরা কিভাবে লিখবো? কট স্কোয়ার এর সমান সমান আমরা লিখবো ওয়ান ওভার ট্যান স্কোয়ারে। তো দেখো এখন আমরা এটাকে একটু যদি সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে তো ওয়ান ওভার টেন স্কোয়ার এটা থেকে যাবে আর এদিকে আমরা পাবো উপরে ওয়ানটা ওয়ানের জায়গায় থাকবে, আর নিচের এটাকে যদি আমরা একসাথে করি তখন আমরা এটাকে লিখতে পারি টেন স্কোয়ারে, আর এখানে উপরে আসবে টেন স্কোয়ারে প্লাস ওয়ান। এখন এটাকে যদি আমরা, এটা তো এটার জায়গায় এভাবে থেকে যাবে টেন স্কোয়ারে, আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তখন আমরা লিখতে পারি এখানে টেন স্কোয়ার, এটা কি হবে? টেন স্কোয়ার এটা উপরে চলে যাবে, রাইট? তাহলে এখানে উপরে চলে যাবে টেন স্কোয়ারে, আর নিচে কি থাকবে? নিচে থাকবে আমি যদি সাজিয়ে লিখি নিচেটা তাহলে নিচে থাকবে ওয়ান প্লাস টেন স্কোয়ারে, রাইট? এখন দেখো, এখন আমরা যদি দুইটাকে একসাথে করি তাহলে আমাদের নিচে থাকবে ওয়ান প্লাস টেন স্কোয়ারে, আর উপরে কি আসবে? উপরে আসবে ওয়ান প্লাস টেন স্কোয়ারে। তাহলে দেখো উপরে এবং নিচে আমাদের দুইটা একই রকম, তো সেক্ষেত্রে দুইটাকে যদি আমরা ভাগ করি এখান থেকে আমরা কি পাবো? ওয়ান পাবো, আর এটা আমাদের সে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা নয় নাম্বারটা সমাধান করব। তো দেখো নয় নাম্বারে এখানে
লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos tan, এখানে sin cot, আর রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রমাণ করতে বলছে sin আর cos। তার মানে আমাদেরকে এখানে উপরে sin এবং cos ও আছে, পাশাপাশি tan এবং cot আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা tan এবং cot এর সাথে আমরা জানি sin এবং cos এর খুব ভালো একটা সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা tan এবং cot কে sin এবং cos এ চেঞ্জ করে নিয়ে যাব। তাহলে দেখবো এই এখানে tan এবং cot এটা অটোমেটিক মিলে যাবে। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথম লাইনটা তো এভাবে এখানে যেভাবে আছে তোমরা এভাবে এখানে উঠাবে। আমি দ্বিতীয় লাইনটা লিখতেছি, দেখো দ্বিতীয় লাইনে আমরা কি করবো, আমরা জাস্ট tan এবং cot টাকে sin এবং cos এ রূপান্তর করব। তো উপরে cos বা sin যেগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন আমরা করব না, শুধু আমরা tan কে 1/tan কে আমরা লিখবো sin এ ওভার cos এ আকারে, যেহেতু আমরা জানি tan থিটা যেগুলো sin থিটা বাই cos থিটা। আর এখানে আমাদের আর থাকবে উপরে sin এটা sin এর জায়গায় থাকবে, আর নিচে 1 মাইনাস cot এর জায়গায় আমরা লিখবো কি cos a ওভার sin a। তাহলে দেখো এখানে শুধু sin আর cos আছে, আর অন্য কিছু নাই। এখন জাস্ট এটাকে আমরা আগে সিম্পলিফাই করব। তো সেই ক্ষেত্রে উপরে cos এর জায়গায় থাকবে, আর নিচে আমাদের এটাকে আমরা কি করবো, এটাকে আমরা একসাথে করব। তো সেক্ষেত্রে নিচে হয়ে যাবে cos a, আর এখানে আসবে cos a মাইনাস sin a। সবসময় মনে রাখবে, দেখো এখানে যে cos এ আছে এখানে 1 আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা আছে এটার সাথে এটা নিচেরটা মাল্টিপ্লিকেশন করে দিব, করে দিলে এখানে cos এই পাবো, আর এখানে cos এ এবং cos এ মিল আছে, তো সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে এটা চোখ বন্ধ করে এখানে বসিয়ে দিব। আর মাইনাস দিলে মাইনাস বসাবো, আর প্লাস হলে এখানে প্লাস বসাবো, এটাই। এরপর আমাদের এখানে প্লাস দিয়ে আমরা উপরে যে সাইনে আছে এটা সাইনের জায়গায় সাইনে রেখে দিব, আর নিচে এটাকে আমরা একসাথে করবো। তো এক্ষেত্রে এখানে নিচে আসবে সাইনে, তো এখানে নিচে আসবে সাইনে, আর এখানে আসবে সাইন এ মাইনাস cos এ। তো এখন যদি আমরা এই যে নিচের cos এ আছে এটাকে উপর উঠাই দিই, তাহলে এটা cos এর সাথে cos এ মাল্টিপ্লিকেশন হয়ে উপর হয়ে যাবে cos স্কয়ারে, আর নিচে আছে কি cos এ মাইনাস sin এ। এরপর এখানে উপরে sin এ, আর এখানে নিচে sin এ, এই দুটো মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এখানে উপর হবে sin স্কয়ারে, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের আছে sin এ মাইনাস cos এ। তো এই ক্ষেত্রে আমরা এখানে sin এ মাইনাস cos এ, আর এখানে আছে cos এ মাইনাস sin এ। তো আমরা যদি এটাকে একটু ঘুরাই লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, মাইনাসটাকে যদি আমরা কমন নিই তবে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি cos এ মাইনাস sin এ। এটা আমরা এখানে cos এ মাইনাস sin এ এটা মিলানোর জন্য আমরা এখানেও cos এ মাইনাস sin এ আনার জন্য এখানে মাইনাসটা আমরা কমন নিচ্ছি। এর পরের লাইনটা কি হবে, এটা এটার মতো থাকবে cos স্কয়ারে, আর নিচেরটা হচ্ছে কি cos এ মাইনাস sin এ। এখন এই মাইনাস আর প্লাস এই দুটো মিলে এখানে হয়ে যাবে মাইনাস। এরপর উপরে sin স্কয়ারে থাকবে, sin স্কয়ার এর জায়গায়, আর এখানে আছে কি আমাদের cos এ মাইনাস sin এ। এখন দেখো আমরা যদি নিচের cos এ এবং মাইনাস sin এটাকে নিই, তাহলে উপরে আমাদের থাকবে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তো এখন উপরে যেটা আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ আমরা লিখতে পারি cos a প্লাস sin a, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটা হচ্ছে cos a মাইনাস sin a, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আর নিচে যেটা আছে ওটার মতো থাকবে, এটা cos a মাইনাস sin a এটার মতোই থাকবে। এখন দেখো এখানে cos a মাইনাস sin a আর উপরে cos a মাইনাস sin a এটা হুবহু মিলে গেছে। তো এই দুটাকে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমার আলটিমেটলি আর থাকতেছে কি, আলটিমেটলি আমাদের আর থাকবে cos a প্লাস sin a। সেটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি আমরা এভাবে লিখতে পারি sin a প্লাস cos a। এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা একেবারে ইজি, অঙ্কটার দিকে তাকাইলে মনে হয় উত্তরটা আমার দিকে তাকাই আছে। এখানে তো উত্তরটাই দেওয়া আছে, সাইনে বের করতে হবে, তাই তো রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে সাইনে প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা দ্বিতীয় লাইনে কি লিখবো, দ্বিতীয় লাইনে এখানে tan এর জায়গায় থাকবে, আর এই যে এখানে 1 মাইনাস সাইন স্কয়ারে, এই 1 মাইনাস সাইন স্কয়ার এটা কিসের মান, 1 মাইনাস সাইন স্কয়ার এটা হচ্ছে কি তোমার cos স্কয়ারের মান, সরি 1 মাইনাস সাইন স্কয়ারের মান হচ্ছে কি cos স্কয়ারের মান। তো দেখো এখানে রুট cos স্কয়ার থেকে স্কয়ার এবং রুট এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, ওখান থেকে শুধু কি বের হবে, ওখান থেকে শুধু cos বের হবে।
আর এখানে কি আছে, এখানে আছে টেন, তো টেনকে টেনের জায়গায় রেখে দিলাম আপাতত। আর এখান থেকে আমরা টাইম বের করলাম কস এ। এখন আমরা কি করবো, টেন এই যেগুলো আমরা জানি সাইন এ কস এ। এরপর এখানে আবার আছে কি কস এ। তো দেখো এখানে উপর আছে কস এ, নিচে আছে কস এ, এই দুটোকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে আর আলটিমেটলি তোমার কি থাকবে, সাইন এ। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এখন আসলে আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 11 নম্বর অঙ্কতে লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec a tan a cosec a cot a, আর এদিকে আছে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। এখন দেখো এখানে কিন্তু এটা আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে এটাকে নিলাম। তারপর আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। এখন দেখো আমরা এখানে কি করবো, তুমি যদি এখানে রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, দেখো এখানে একটা মজার জিনিস আছে। আগে আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec a প্লাস tan a, আর নিচে আছে cosec a প্লাস cot a। এখন দেখো মজার জিনিসটা হচ্ছে কি, এখানে sec a প্লাস tan a এর কনজুগেট টার্মটা হচ্ছে কি sec a মাইনাস tan a, অর্থাৎ এখানে প্লাস থাকলে এটা মাইনাস যখন দিব এটাকে বলে আমরা কনজুগেট। আবার cosec a প্লাস cot a এটার কনজুগেট এখানে আছে cosec a মাইনাস cot a, অর্থাৎ এখানে প্লাস আকার দিয়েছে এখানে মাইনাস দিয়েছে, দেখতে কিন্তু হুবহু সেম। এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে হুবহু এই জিনিসটা আমরা উপরে এবং নিচে মাল্টিপ্লিকেশন করে দিব। উপরে আমরা কি মাল্টিপ্লিকেশন করবো, উপরে আমরা দিব cosec a মাইনাস cot a, আবার এটার সাথে আবার মাল্টিপ্লিকেশন করবো নিচেরটা, নিচে কি আছে sec a মাইনাস tan a। ঠিক খুব উপরে যা লিখছি, ঠিক উপরে আমরা যা লিখছি হুবহু নিচে আমরা লিখে দিব। তো নিচে কি লিখবো, cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a। এরপর দেখো এখানে কি আছে sec a প্লাস tan a, আর এখানে কি আছে sec a মাইনাস tan a। তো দুইটা মিলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি sec a স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এটা এবং এটা এই দুইটা মিলে কি হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এবার নিচের দিকে আসো, নিচে কি আছে কোসেক স্কোয়ারে কট স্কোয়ারে, আর এখানে আবার কি আছে কোসেক কোসেকে কটে। এখানে কোসেকে কটে প্লাস কোসেকে, আর এখানে কোসেক এ মাইনাস কটে, এই দুটো মিলে আমাদের নিচে কি হবে, নিচে হয়ে যাবে এটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এরপর আমাদের আর কি বাকি আছে, আমাদের উপরে বাকি আছে অনলি আনসারটা। আনসার কি, আনসার হচ্ছে কি কোসেকে মাইনাস কটে, আর এখানে আছে আমাদের সেকে মাইনাস টেন। এই যে সেকে মাইনাস টেন, দেখো আনসারটাই রয়ে গেছে এখানে। তাহলে আমরা উপরে কি লিখবো, আমরা উপরে লিখবো কোসেক এ মাইনাস কট এ, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের আছে সেক এ মাইনাস টেন এ। দেখো আনসারটা কিন্তু এখানে পেয়ে গেছি। এখন এটার কি হবে, এটা আসলে কিছুই হবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে কি, দেখো সেক এ মাইনাস টেন এ সমান আমরা জানি ওয়ান, আর এখানে কোসেক এ মাইনাস কট এ সেটাও জানি আমরা ওয়ান, তাহলে উপরে ওয়ান নিচে ওয়ান, এই দুটো মিলে ওয়ানই হবে। আর এখানে আনসার যেটা আছে আনসার দেখো আনসার থেকে যাবে এখানে, তাহলে আর কি থাকবে কোসেক এ মাইনাস কট এ, আর নিচে থাকবে আমাদের sec a মাইনাস টেন এ। আলটিমেটলি আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, আর এটা তো এমনি ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা থাকবে না, এটা তো ওয়ানই হবে এখান থেকে, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি কি আছে, কোসেক এ মাইনাস কট এ ওভার sec a মাইনাস টেন এ, আর এটাই আমাদের কাঙ্ক্ষিত সে রাইট হ্যান্ড সাইড। এখন আসলে আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করি। তো এখানে লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরি, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের কোসেক এ ওভার কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ওভার কোসেক এ প্লাস ওয়ান, অর্থাৎ এখানে কোসেকের সাথে প্লাস দিয়ে ওয়ান দেওয়া মাইনাস দিয়ে ওয়ান দেওয়া আছে, আর এখানে কোসেকের সাথে প্লাস দিয়ে ওয়ান দেওয়া আছে, তার মানে ওরা হচ্ছে পরস্পর কনজুগেট। এই যদি হয় ব্যাপার, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা এ প্লাস বি আর এটাকে এ মাইনাস বি করতে পারি না? তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এখানে আমরা এই দুইটাকে একসাথে করে ফেলবো। এই দুইটাকে একসাথে করার আসলে একটা যুক্তিক কারণ আছে, তোমরা কিছুক্ষণ পর সেটা বুঝতে পারবা। তো আমরা এখানে কি করব, তাহলে আমরা এখানে লিখবো কোসেক এ মাইনাস ওয়ান, আর এখানে লিখবো আমরা কোসেক এ প্লাস ওয়ান। তাহলে এটা কি হবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে যাবে। এখন দেখো এখানে কোসেকে মাইনাস ওয়ান আর এখানে কোসেকে মাইনাস ওয়ান যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে উপরে আর কি থাকবে, উপরে থাকবে কোসেকে, আর এখানে আর অতিরিক্ত আছে কি কোসেকে প্লাস ওয়ান, তাহলে এখানে থাকতে থাকবে কি কোসেক এ প্লাস ওয়ান। আচ্ছা এবার আসো এখানে, এখানে কি আছে, এখানে আছে কোসেকে প্লাস ওয়ান, তো কোসেকে প্লাস ওয়ান আর কোসেকে প্লাস ওয়ান এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে উপরে থাকবে আর কি, উপরে থাকবে কোসেক এ, আর এখানে আছে কি কোসেকে মাইনাস ওয়ান, তার মানে এটার সাথে আবার মাল্টিপ্লিকেশন আকারে কি থাকবে কোসেক এ মাইনাস ওয়ান। এখন দেখো
নিচেরটা কি কি হবে? নিচেরটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। আর উপরে আমাদের কি হচ্ছে দেখো, উপরে আমাদের এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ। আর এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা কোসেকে, এখান থেকে আমরা ঠিক একইভাবে প্লাস দিয়ে, এখানে অবশ্যই এটা প্লাস হবে, তো এখানে আমরা পাবো প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। তো এখানে দেখো উপরে মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে খুব সুন্দর মিল আছে, তো এই দুটো আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে উপরে আমার আলটিমেটলি আর কি থাকবে? আলটিমেটলি থাকতেছে কোসেক স্কোয়ারে আর এখানে আছে কোসেক স্কোয়ারে। তো দুটো কোসেক স্কোয়ারে মিলে হয়ে যাবে টু কোসেক স্কোয়ারে। এরপর নিচে আমাদের কি আছে? কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান। তো আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে কি কট স্কোয়ারে। তাহলে আমরা নিচে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এর পরিবর্তে কি লিখবো? এর পরিবর্তে লিখবো আমরা কট স্কোয়ারে। এখন দেখো আমাদের উপরে আছে টু কোসেক স্কোয়ারে আর নিচে আছে কি কট স্কোয়ারে, আর আমাদেরকে এখানে মিলাতে বলছে কি টু সেক স্কোয়ারে, রাইট? তো এখন আমরা টু টু টুর জায়গায় রেখে দিব। তো আমরা কোসেক স্কোয়ারে ওভার কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু কি জানি? কোসেক স্কোয়ারে ওভার কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু আমরা জানি সেক স্কোয়ারে। এখন তোমাদের যদি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে কোসেক স্কোয়ারে ওভার কট স্কোয়ারে সমান সমান সেক স্কোয়ার এক কিভাবে আসে, তাহলে আমি এখানে একটু তোমাদেরকে ভেঙে জিনিসটা দেখাচ্ছি। দেখো এখানে টু তো টুর জায়গায় থাকবে। এখন আমরা এখান থেকে যদি সেক স্কোয়ার বের করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কোসেক স্কোয়ারের সমান সমান আমরা লিখতে পারি ওয়ান ওভার সাইন স্কোয়ারে। এরপর কট স্কোয়ারে পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ারে ওভার সাইন স্কোয়ারে। দেখো এখানে টু টু টুর জায়গায় থাকবে। এরপর এখানে আমাদের কি আছে? উপরে থাকবে আমাদের ওয়ান ওভার সাইন স্কোয়ারে। এরপর নিচে যেটা আছে এটা উল্টে গিয়ে এটা হয়ে যাবে উপরে চলে যাবে সাইন স্কোয়ারে, আর নিচে চলে আসবে তোমার কস স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে কস স্কোয়ারে। তো ওয়ান ওভার কস স্কোয়ারের সমান সমান আমরা কি জানি? ওয়ান ওভার কস স্কোয়ারের সমান সমান আমরা জানি সেক স্কোয়ারে। তো মূলত এটা ওইভাবে আছে এটা, আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ বা রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়ান ওভার ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ওভার ওয়ান মাইনাস সাইন এ। তো এই লেফট হ্যান্ড সাইডের প্রথম লাইনটা আমি লিখলাম না, দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে কি ওরা একটা কনজুগেট। তো কনজুগেট হলে আমরা কি করবো? কনজুগেট হলে আমরা দুটাকে একসাথে করে ফেলবো। কেন করবো? কারণ আমরা এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পাবো। তাহলে আমরা যদি এটাকে দুটাকে একসাথে করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ। আর উপরে কি থাকবে? ওয়ান প্লাস সাইন এ, আর ওয়ান প্লাস সাইন এ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আর এখানে থাকবে ওয়ান মাইনাস সাইন এ। তাহলে উপরে পাবো আমরা ওয়ান মাইনাস সাইন এ, আর প্লাসের জায়গায় প্লাসটা বসে যাবে। এরপর এখানে ওয়ান মাইনাস সাইন এ আছে, তো ওয়ান মাইনাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন এ দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় আর আমাদের থাকবে ওয়ান প্লাস সাইন এ, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ। দেখো তাহলে নিচে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এখানে পাবো আমরা ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। আর উপরে আমাদের কি আছে? দেখো এখানে মাইনাস সাইন এ প্লাস সাইন এ দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে উপরে থাকবে অনলি টু, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান এটা হবে টু। এখন দেখো আমাদের যে টুটা কিন্তু চলে আসছে, এখন আমরা জাস্ট এটাকে একটু কাজ করবো। তো এটাকে আমরা কি কাজ করব? এটাকে আমরা তেমন কিছুই করবো না। দেখো আমরা টু টু এর জায়গায় লিখবো, এরপর উপরে দিব ওয়ান, আর আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ। আবার ওয়ান ওভার কস স্কোয়ার এ সমান আমরা জানি কি? ওয়ান ওভার কস স্কোয়ার এ সমান আমরা জানি sec স্কোয়ার এ। যেহেতু cos এর কো ফাংশন অথবা রিভার্স ফাংশন অথবা বিপরীত ফাংশন যেটা বলো না কেন, এটার মান হচ্ছে কি sec, অর্থাৎ cos a এর রিভার্স ফাংশন হচ্ছে কি sec a। তাহলে cos স্কোয়ার এর রিভার্স ফাংশন হবে sec স্কোয়ার এ, আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 14 নম্বর অঙ্কটাও সেম। দেখো এখানে মাইনাস দিচ্ছে আর এখানে শুধু প্লাস দিচ্ছে, তার মানে এটা কি সূত্র করবে? এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবে। তো দেখো তাহলে আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইডটা ধরবো।
লেফট সাইড ধরে আমরা দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি। তো দ্বিতীয় লাইন আমরা কি করবো, আগের মতো দুইটাকে একসাথে করে দিব। কেন একসাথে করবো, কারণ এখান থেকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা পাবো। তো এখন যদি এটাকে আমরা একসাথে করে দিই তাহলে এখানে আমরা পাবো কোসেক এ মাইনাস ওয়ান। এরপর এখানে লিখবো আমরা কোসেক এ প্লাস ওয়ান। উপরে কি থাকবে, এখানে কোসেক এ মাইনাস ওয়ান যদি ক্যান্সেল আউট হয় আর এখানে থাকতেছে কোসেক এ প্লাস ওয়ান, তাহলে এখানে থাকবে কোসেক এ প্লাস ওয়ান। এরপর মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিব। এরপর এখানে কোসেক এ প্লাস ওয়ান এবং কোসেক এ প্লাস ওয়ান এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর এখানে থাকে আলটিমেটলি কোসেক এ মাইনাস ওয়ান। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো কি কোসেক এ মাইনাস ওয়ান। এখন আমরা ব্র্যাকেট কেন দিব, কারণ এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, যদি মাইনাস না থেকে যদি এটা প্লাস থাকতো তাহলে আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবার আমরা ব্র্যাকেটটা একটু উঠিয়ে দিব। তাহলে উপরে আমরা কি পাবো, উপরে আমরা পাবো কোসেক এ প্লাস ওয়ান মাইনাস কোসেক এ, মাইনাস আর প্লাস এটা হয়ে যাবে প্লাস ওয়ান। এখন তোমরা যদি ব্র্যাকেটটা না দিয়ে সরাসরি এখানে মাইনাস দিয়ে এটা লিখে দিতে চাও তাও হবে। এরপর আমাদের নিচে কি পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেক্ষেত্রে এখানে কি হবে, কোসেক এ স্কয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কয়ার না দিলেও চলবে। তাহলে উপরে দেখো আমাদের এখানে প্লাস কোসেক এ আর মাইনাস কোসেক এ ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর উপরে আমাদের কি থাকবে, ওয়ান প্লাস ওয়ান। ওয়ান প্লাস ওয়ান মানে কত, উপর আছে টু। এরপর নিচে আছে কি কোসেক এ মাইনাস ওয়ান। তো কোসেক এ মাইনাস ওয়ান এটার মান কত, এটার মান হচ্ছে যে কি কট স্কোয়ার এ, অর্থাৎ কোসেকে মাইনাস ওয়ান সমান হবে কট স্কোয়ার এ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান ওভার কট স্কোয়ার এ। তো ওয়ান ওভার কট স্কোয়ার এ মানে কি, এটা হচ্ছে কি আবার টেন এর কো ফাংশন বা রিভার্স ফাংশন। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু ওয়ান ওভার কট স্কোয়ার এর জায়গায় লিখতে পারি আমরা টেন স্কোয়ার এ। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এবার আসো আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 15 নম্বর অঙ্কটা ঠিক আগের মতো আমরা সমাধান করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে এটা নিলাম। এবার আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি। তো দ্বিতীয় লাইনে আমরা কি করব, আমি বললাম যে কি দুইটাকে একসাথে করে দিব। কেন একসাথে করবো, দেখো এখানে ওয়ান মাইনাস কসে আবার এখানে উপর ওয়ান মাইনাস কসে, এখানে আছে সাইনে আবার এখানে নিচে আছে সাইনে। তো সেক্ষেত্রে আমরা যদি দুইটাকে একসাথে করে দিই এখানে মজার একটা জিনিস আমরা পাবো। তো দেখো এখানে আমরা কি লিখবো, ওয়ান ওভার কস এ ইন্টু আর এদিকে আছে সাইনে। তো এখানে ওয়ান ওভার কসে আর এখানে নিচে ওয়ান ওভার কসে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে থাকবে আর শুধু সাইন। এই সাইনের সাথে যদি এই সাইনটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এখানে পাবো আমরা সাইন স্কোয়ারে। এরপর প্লাস দিব, প্লাস দেওয়ার পর এখানে সাইনে আর এখানে সাইনে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে আছে কি তাহলে ওয়ান মাইনাস কসে। তো ওয়ান মাইনাস কসে আর ওয়ান মাইনাস কসে এই দুটো মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার, রাইট। তো এখানে আছে কি সাইন স্কোয়ারের উপরে, এরপর প্লাস দিয়ে এটাকে আমরা সূত্রে ফেলাবো। তো এটাকে যদি আমরা সূত্রে নিয়ে যাই আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ। এরপর আমাদের নিচে কি আছে, নিচে আছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ। তো এখন দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এই দুটো মিলে কি হয়ে যাবে, এই দুটো মিল হয়ে যাবে ওয়ান। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এই দুটো মিল হয়ে যাবে কি ওয়ান। এরপর আছে প্লাস ওয়ান, তারপর এখানে আছে আমাদের মাইনাস টু কস এ। আর নিচে কি আছে, নিচে আছে আমাদের সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ। এখন দেখো আমাদের এখানে আছে ওয়ান প্লাস ওয়ান, তাহলে উপরে আছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে কি টু, আর এদিকে আছে মাইনাস টু কস এ। আর নিচে আছে কি, নিচে আছে সাইন এ আর এদিকে আছে ওয়ান মাইনাস কস এ। এখন দেখো আমি যদি উপরে টুটা যদি কমন নিই তাহলে আমি উপরে কি পাবো, উপরে পাবো ওয়ান মাইনাস কস এ আর নিচে আমাদের আছে সাইন এ আর এখানে আছে ওয়ান মাইনাস কস এ। দেখো এখন উপরে ওয়ান মাইনাস কস এ আর নিচে ওয়ান মাইনাস কস এ কত সুন্দর করে মিলে গেছে। তো এই দুটো যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে আমাদের উপরে থাকবে টু আর এখানে থাকবে ওয়ান ওভার সাইন এ। তো আমরা জানি ওয়ান ওভার সাইন এ সমান সমান কোসেকে, যেহেতু তারা রিভার্স অর কো ফাংশন তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান ওভার সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক এ। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এখন আসলে আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 16 নম্বর অঙ্কের মধ্যে এখানে আমাদেরকে জিরো প্রমাণ করতে বলছে। আচ্ছা জিরো কখন হয়, জিরো দুইভাবে আমরা করতে পারি। এক, আমরা যদি উপরে যদি শূন্য আনতে পারি আর নিচে যাই থাকুক না কেন তখন এটার মান হয়ে যাবে জিরো।
অথবা আমরা যদি সেম জিনিসকে যদি সেম জিনিস দ্বারা বিয়োগ করি তখন এটার মান হয়ে যাবে জিরো। ফর এক্সাম্পল ওয়ান মাইনাস এ মাইনাস এ সমান সমান জিরো, অথবা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাও হবে জিরো। এইভাবে আমরা শূন্য আনতে পারি, রাইট? এখন দেখো এটাতে আমরা কি করতে পারি। তো এখানে দেখো খুব সুন্দর করে উপরে যেভাবে টেন দিচ্ছে, আবার এখানে মাইনাস দিচ্ছে টেন, এখানে দিচ্ছে sec a প্লাস ওয়ান আর এখানে দিচ্ছে sec a মাইনাস ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইডটা ধরে দুইটাকে একসাথে করে দিব। দুইটাকে যদি একসাথে করি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো sec a প্লাস ওয়ান, আর এদিকে কি পাবো, এদিকে পাবো আমরা tan a। ব্র্যাকেট না দিলেও চলবে। sec a প্লাস ওয়ান, এখানে আছে sec a প্লাস ওয়ান, তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে আর এখানে আলটিমেটলি থাকবে tan a। tan এর সাথে tan এ মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে tan a স্কোয়ার a। এরপর মাইনাসের জায়গায় মাইনাস বসবে, এরপর এখানে tan a আর tan এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে sec a প্লাস ওয়ান। তো আমরা আর এখানে আছে sec a মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো কি sec a স্কোয়ার a মাইনাস ওয়ান। ওয়ানের উপর স্কোয়ার না দিলে চলবে, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটো মিলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো আমাদের উপরে কি আছে, উপরে আছে tan a স্কোয়ার a মাইনাস, এখানে দেখো sec স্কোয়ার a মাইনাস ওয়ান, এটার মান কি, sec স্কোয়ার a মাইনাস ওয়ান আমরা জানি এটা হচ্ছে কি tan স্কোয়ার a। এরপর নিচে কি আছে, নিচে আছে sec a প্লাস ওয়ান, আর এখানে আছে tan a। তো দেখো এখানে উপরে তো আমাদের প্লাস টেন এবং মাইনাস টেন এটা মিলে গেছে, তাহলে এখান থেকে tan স্কোয়ার a মাইনাস প্লাস tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এই দুটো মিলে হয়ে যাবে জিরো। আর নিচে কি আছে, নিচে আছে sec a প্লাস ওয়ান ইন্টু tan a। তো সেই ক্ষেত্রে জিরোকে যদি আমরা কোনো কিছু দ্বারা ডিভাইড করি তাহলে সেটার মান কি হয়, সেটার মান জিরো হয়। আর এটা হচ্ছে কি আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দিছে, লেফট হ্যান্ড সাইডে দিছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, আর এটা সমান সমান প্রমাণ করতে বলছে 1 ওভার sin থিটা 1 মাইনাস sin থিটা। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি শুরু করি, আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি হচ্ছে tan থিটা এবং sec থিটা। তো আমরা জানি tan এর সাথে sin এবং cos এর খুব ভালো একটা সম্পর্ক আছে, আবার sec থিটার সাথেও কিন্তু cos থিটার একটা ভালো সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এদেরকে sin এবং cos এ পরিবর্তন করব। তো আমি দ্বিতীয় লাইন থেকে লিখতেছি tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin থিটা ওভার cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ওভার cos থিটা। এই যে হোল স্কয়ার যেটা আছে এটাকে আমরা আপাতত কিছুই করবো না, এটা এটার জায়গায় সুন্দর করে বসে থাকবে। এরপর আসো আমরা শুধু ভিতরে কাজগুলো করব। এরপর আমরা এখানে কি আছে, cos থিটা এদিকে cos থিটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি cos থিটা কি অর্থাৎ দুইটাকে যদি আমরা একসাথে করতে চাই তাহলে নিচে থাকবে আমাদের cos থিটা। তো cos থিটা ক্যান্সেল আউট হয়ে উপরে থাকবে sin থিটা প্লাস এখানে থাকবে 1। এরপর আমরা কি করবো, স্কয়ারটাকে ডিভাইডেড করে দুইটাকে আলাদা আলাদা করে স্কয়ারটা দিব। তো এখানে লিখবো sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে হবে cos স্কয়ার থিটা। তো এখন দেখো আমরা cos স্কয়ার থিটাকে আবার চেঞ্জ করে কিভাবে লিখতে পারি। এটা এভাবে থেকে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলে আমাদের সুবিধা কি, দেখো আমরা নিচে যেটা আছে এটা অলরেডি একটা সূত্রের মধ্যে পড়ছে, সেটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে আমরা এখানে লিখবো 1 প্লাস sin থিটা, এটা হচ্ছে a প্লাস b, এরপর আমরা লিখবো a মাইনাস b, এটা হচ্ছে 1 মাইনাস sin থিটা, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের ফর্মুলা। এরপর আমরা উপরে উপরে কি আছে, উপরে আছে sin থিটা প্লাস ওয়ান, যেহেতু হোল স্কয়ার আছে আমরা sin থিটা প্লাস ওয়ান এটাকে দুইবার লিখতে পারি, sin থিটা প্লাস ওয়ান ইন্টু sin থিটা প্লাস ওয়ান। কেন দুইবার লিখলাম, কারণ আমরা উপরে এবং নিচে একটা ক্যান্সেল আউট করে দিব। এই যে উপরে এটার সাথে আর নিচে এটার সাথে মিল আছে, যদি একটু সাজিয়ে লিখো তাহলে আরো সুন্দর দেখা যাবে। তাহলে উপরে এটা নিচে এটা চলে যাওয়ার পর আমাদের এখানে কি থাকবে, উপরে থাকবে আমাদের 1 প্লাস sin থিটা, আমি একটু সাজিয়ে লিখতেছি 1 প্লাস sin থিটা, আর নিচে আছে কি 1 মাইনাস sin থিটা। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। দেখো কত ইজি অঙ্কটা মিলে। এখন আসো আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cot a প্লাস tan b, আর এদিকে প্রমাণ করতে বলছে cot a tan b। তাহলে উপরে cot a tan b আর নিচে এখানে প্রমাণের মধ্যে cot a এবং tan b হুবহু মিল আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা উপরে cot a এবং tan b এটাকে কিছুই করব না, কি করব আমরা নিচেরটাকে যা করার করব। তো নিচেরটাতে কি দেখো, নিচেরটাতে দেওয়া আছে cot b, এখানে কোথাও cot b আছে নাই, বিটা কার সাথে আছে, বিটা tan এর সাথে আছে। আবার এখানে আছে কি tan a, কিন্তু এখানে আছে আবার tan b। তো এখন আমার জামিল হচ্ছে কোথায়, জামিল হচ্ছে যে কি নিচের cot b টাকে আমাদেরকে tan a তে নিতে হবে, আর tan এটাকে cot b তে নিতে হবে, যেন এই পাশটা খুব সুন্দর করে মিলে যায়। তো দেখো আমি প্রথম লাইনটা লিখলাম না, দ্বিতীয় লাইন দিয়ে শুরু করতেছি। তো দ্বিতীয় লাইন আমি কি লিখবো, আমি উপরে cot a এবং tan b এর কোনো পরিবর্তনই করবো না, এটা এটা এভাবে আছে এভাবে থাকবে। আমি যা করবো নিচেরটাকে আমি কি করব, আমি cot b টাকে tan এ চেঞ্জ করে লিখবো, অর্থাৎ cot b সমান সমান আমরা লিখবো 1 ওভার tan
বি। তাহলে দেখছো কট বিটা কিভাবে সুন্দর করে টেনে চেঞ্জ হয়ে গেল। এরপর আবার টেন এটাকে চেঞ্জ করে আমরা লিখবো 1/cot এ। তাহলে টেন এটা কোথায় চলে গেল, কট এতে চলে গেল। এখন আমরা কি করব, উপরেরটা যেভাবে আছে ওইভাবে থাকবে, এটা নো চেঞ্জ, এটা কটে কটে যারা কটে প্লাস টেন বি যেভাবে আছে এভাবে থাকবে। এখন নিচে যেটা পাইছি এটাকে একটু একসাথে করে ফেলবো। তো একসাথে করলে আমরা কি পাবো, এখানে নিচে পাবো আমরা টেন বি কট এ, আর উপরে তো পাবো আমরা কি টেন বি ক্যান্সেল আউট হয়ে গেলে উপরে থাকবে আমাদের কট এ, প্লাসের দ্বারা প্লাস বলবে কট এ, এবং কট এ ক্যান্সেল আউট হয়ে গেলে আর এখানে থাকবে টেন বি। এখন দেখো, এখন আমরা উপরে যেটা আছে ওটাকে এখনো কিছু করব না, এটা এটার জায়গায় থাক টেন এ। এখন আমরা নিচে যেটা আছে এটাকে যদি আমরা ঘুরাই লিখি তখন এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে গিয়ে কি কার সাথে মিশবে, এটা উপরে গিয়ে টেন উপরে গিয়ে এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, রাইট? তখন এটা টেন বি কট এ, আর নিচে আমাদের আছে কি, নিচে আমাদের আছে কট এ প্লাস টেন বি, সরি এটা হবে টেন বি। তাহলে দেখো এখানে কটে প্লাস টেন বি আর এখানে কটে প্লাস টেন বি কত সুন্দর মিলে গেছে। তাহলে এটা এটা দুটো আমরা ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিলে আমাদের আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি আমার থাকবে কটে ইন্টু টেন বি। অর্থাৎ আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারবো কট এ ইন্টু টেন বি। আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। কত সহজ। এখন আমি 19 নাম্বার অঙ্কটা খুব ইজি হইতে তোমাদেরকে সমাধান করে দিব। দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে খুব ভালো করে একটা বড় করে স্কোয়ার রুট দিছে, রাইট? কিন্তু এই পাশে তো কোনো স্কোয়ার রুট বা স্কোয়ার এই টাইপের কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, দেখো প্রথমত এখানে স্কোয়ার রুটটা আমাদেরকে উঠে ফেলতে হবে। আমি স্কোয়ার রুট উঠার জন্য আমি কি করব, স্কোয়ার রুটটা উঠানোর জন্য আমি আগে স্কোয়ার রুটটাকে দুইটাকে ডিভাইড করে দিই। সেপারেট করে যদি দিই তাহলে এখানে লিখতে পারবো আমরা ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে আমাদের আছে ওয়ান প্লাস সাইন এ। স্কয়ার রুটটাকে আমরা কি করলাম, সেপারেট করে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, দেখো আমাদের যদি রুটটাকে উঠাইতে হয় তাহলে উপরে এবং নিচে দুই জায়গায় স্কয়ার আনতে হবে, স্কয়ার ছাড়া তো আর রুট উঠবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো জানো, এখানে আমাদের এই যে নিচে যেটা আছে এটা কনজুগেট দিয়ে আমরা দুটাকে মাল্টিপ্লিকেশন করে দিব। তো ওয়ান প্লাস সাইন এ এর কনজুগেটটা কি, কনজুগেট এটার কনজুগেট হবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ। ঠিক একইভাবে এখানে ওয়ান মাইনাস সাইন এ লিখবো, কারণ আমরা উপরে নিচে সেম জিনিস দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। এখন আমরা এই যে কনজুগেট দিয়ে যে মাল্টিপ্লিকেশন করছি এটা 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 আমাদের সুবিধা কি, দেখো এখানে আছে a প্লাস বি আর এখানে আছে m মাইনাস বি, তো দুইটা মিলে কি হয়ে যাবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এটা হবে ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ। এরপর উপরে কি আছে, উপরে আছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তো দুইটা মিলে কি হয়ে যাবে, দুইটা মিলে হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কয়ার, দুইটা মিলে হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে ওয়ান মাইনাস সাইন এ। নিচেরটা কি হবে দেখো এবার, তো উপরে স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে উপরে তো খুব সুন্দর করে আমরা ওয়ান মাইনাস সাইন এ পাবো, কিন্তু নিচে কি পাবো, নিচে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। তো দেখো এখানে স্কোয়ার চলে আসছে, তো যেহেতু উপরে নিচে স্কোয়ার চলে আসছে তাহলে আমি নিচে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এ স্কোয়ার এবং রুট দুটা ক্যান্সেল আউট হয়ে নিচে হয়ে যাবে অনলি কস এ, রাইট? এখন আমি সুন্দর করে দুটাকে সেপারেট করে লিখবো, এখানে লিখবো ওয়ান ওভার কস এ, মাইনাস দিয়ে এখানে লিখবো সাইন এ ওভার কস এ। জাস্ট কি করলাম, আমি সেপারেট করে লিখলাম। সেপারেট করে লিখলে ওয়ান ওভার কস এ, ওয়ান ওভার কস এ সমান সমান কি আমরা জানি, ওয়ান ওভার কস এ সমান সমান sec এ। মাইনাসের জায়গায় মাইনাস বসে যাবে, আর এখানে সাইন এ ওভার কস এ, সাইন এ ওভার কস এ মানে কি, সাইন এ ওভার কস এ মানে হচ্ছে কি ট্যান এ। আর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 19 এবং 20 এই দুটো অঙ্ক প্রায় একই ক্যাটাগরি। এই টাইপের যত ম্যাথ আছে আসলে তোমরা সবগুলো ম্যাথ এই একই নিয়মে সমাধান করতে পারবে। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইডটা নিলাম, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে স্কয়ার রুট, দুটার মধ্যে স্কয়ার রুট আছে, তো আমি সেপারেট করে স্কয়ার রুটটাকে সেপারেট করে দিলাম এখানে, এখানে সেপারেট করে দিয়ে এখানে লিখলাম স্কয়ার রুট অফ sec a প্লাস ওয়ান, আর নিচেরটাকে আমি স্কয়ার রুটটা সেপারেট করে দিয়ে আমি লিখলাম sec a মাইনাস ওয়ান। তো দেখো আমাদের এখানে যেহেতু এদিকে কোনো রুট বা স্কোয়ার নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে রুটটাকে উঠাতে হবে। রুটটাকে কিভাবে উঠাবো, রুটটাকে উঠানোর জন্য আমাদের স্কোয়ার লাগবে। স্কোয়ারটা আমরা কিভাবে পাবো, স্কোয়ারটা পাওয়ার জন্য আমরা কি করব, এই যে নিচে যেটা আছে এটা ঠিক কনজুগেট টার্ম দিয়ে উপরে নিচে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব। তো sec a মাইনাস ওয়ান এর কনজুগেট টার্ম কি হবে, এর কনজুগেট টার্ম হবে sec a প্লাস ওয়ান, আর নিচেও ঠিক একইভাবে আমরা লিখবো sec a প্লাস ওয়ান। অবশ্যই আমরা দুইটাতে স্কোয়ার রুট দিব।
এখন দেখো খুব সুন্দর করে আগের মতো আমাদের এই রুটটা উঠে যাবে। তো এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো sec a প্লাস ওয়ান মাল্টিপ্লিকেশন sec a প্লাস ওয়ান, তো দুইটা মিল হয়ে যাবে sec a প্লাস ওয়ান হোল স্কোয়ার। এরপর এখানে কি আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তো দুইটা মিলে আমাদের এখানে কি হবে। এবার দেখো উপরে আমাদের কি আছে, উপরে আমাদের আছে sec a প্লাস ওয়ান, এখানে স্কোয়ার আছে আবার রুট আছে, স্কোয়ার আর রুট দুটা ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে আমাদের sec a প্লাস ওয়ান। এরপর নিচে কি আছে, নিচে আছে sec স্কোয়ার এ মাইনাস ওয়ান, তো sec স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান আমরা জানি কি এটা হবে যে কি টেন স্কোয়ারে, অর্থাৎ এখানে স্কোয়ার রুট অফ টেন স্কোয়ারে। তাহলে উপরে আমাদের কি আছে, উপরে আমাদের আছে sec a প্লাস ওয়ান আর নিচে আছে টেন স্কোয়ারে, আর এখানে আছে আবার রুট, তো স্কোয়ার আর রুট দুটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের অনলি টেন a। এখন দেখো আমরা যেহেতু আমাদের কট লাগবে, তো টেনটাকে চেঞ্জ করে আমরা কটে লিখতে পারি। তো আমরা লিখতে পারি উপরে sec a প্লাস ওয়ান, আর এখানে টেনটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি ওয়ান ওভার কট a, রাইট। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আরো, তাহলে আমরা এখানে লিখবো sec a প্লাস ওয়ান, আর কট এ এটা মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এটা আসলে উপর উঠে যাবে, রাইট। এটা মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এখানে হয়ে যাবে কট এ। এখন দেখো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এখানে আমরা পাবো কট এ ইন্টু sec a, আর এদিকে আছে, এদিকে পাবো প্লাস কট এ। তো আমরা কট এটা তো পাইছি, কিন্তু আমাদের তো ওখানে আবার কোসেক লাগবে। কোসেক কিভাবে বাই করতে পারি, দেখো কোসেক বাই করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি কটটাকে চেঞ্জ করে আমরা কস এ এবং সাইন এ তে লিখবো, টাইমস আবার এখানে কি আছে, এখানে আছে sec a, তো sec a টাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি ওয়ান ওভার কস এ। এখন দেখো এখানে নিচের কসে আর উপরের কসে দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে অনলি সাইন এ, প্লাস এখানে প্লাস আমাদের কি আছে কটে, এখানে আছে আমাদের কটে। এখন আমি ওয়ান ওভার সাইন এ, ওয়ান ওভার সাইন এ মানে কি, ওয়ান ওভার সাইন এ মানে হচ্ছে যে কি ওয়ান ওভার সাইন এ সমান সমান হবে যে কি কোসেকে, কোসেকে। এরপর এদিকে আছে কটে, তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা খুব সুন্দর করে লিখতে পারি কট এ প্লাস কোসেক এ, আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা 21 নম্বর অঙ্কটা খুব সহজ একটা পদ্ধতিতে প্রমাণ করব। দেখো এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু রুট টু cos a। যদি এটা হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট টু sin a। তো আমরা এখান থেকে শুরু করলাম, হ্যাঁ আমরা এখান থেকে লিখলাম কি গিভেন দ্যাট, বা দেওয়া আছে কি দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু রুট টু cos a। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে রুট টু দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে পাবো রুট টু কস এ প্লাস, আর এদিকে পাবো রুট টু সাইন এ, আর এখানে পাবো রুট টু মাল্টিপ্লিকেশন রুট টু, আর এখানে আছে মাল্টিপ্লিকেশন কস এ। তাহলে আমি কি করলাম, আমি উভয় পক্ষকে রুট টু দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম, রাইট। আমাদের এখানে কস এ প্লাস সাইন এ সমান দেওয়া আছে রুট টু কস এ, তাহলে আমরা রুট টু কস এর পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি, রুট টু কস এর পরিবর্তে আমরা লিখতে পারি কস এ প্লাস সাইন এ। তার মানে আমরা এটা কিসের পরিবর্তে লিখলাম, রুট টু কস এর পরিবর্তে লিখলাম কস এ প্লাস সাইন এ। এরপর এদিকে আসে আমাদের প্লাস দিয়ে রুট টু সাইন এ। এই যে দেখো রুট টু সাইন এ এখানে আমাদেরকে এদিকে প্রমাণ করতে বলছে, এটা অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এখানে কি পাবো, এখানে আছে রুট টু টাইমস রুট টু, তো এটা মিলে হয়ে যাবে টু, আর এখানে আছে কস এ। তাহলে এই যে এখানে আমরা কস এটা পাইছি। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এদিকে আমরা রুট টুটাকে যদি রুট টু সাইন এ এটাকে যদি এই পাশে রেখে দিই, আর ওই পাশে যদি আমরা cos এ এবং sin এটাকে নিয়ে যায় তাহলে cos এ এটা হয়ে যাবে মাইনাস cos এ, আর প্লাস sin এ এটা হয়ে যাবে মাইনাস sin এ। এখন দেখো এখানে আছে 2 cos এ আর এখানে আছে মাইনাস 1 cos এ, তো দুইটা cos এ থেকে যদি একটা cos এ চলে যায় তাহলে এখানে আর কি থাকবে, এখানে থাকবে cos এ। এরপর আর এখানে আছে sin এ। তাহলে দেখো আমরা এই পাশে পাচ্ছি cos এ মাইনাস sin এ, আর এই পাশে আমাদের কি আছে, এই পাশে আছে রুট টু sin এ। তো দেখো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, যেখানে বলা হয়েছে cos এ মাইনাস sin এ সমান সমান রুট টু sin এ প্রমাণ করতে। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি আমরা লিখতে পারি cos এ মাইনাস sin এ সমান সমান রুট টু sin এ, আর এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ বা প্রুফ। এখন আসলে আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 22 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, বলা হচ্ছে tan এর সমান যদি 1 ওভার রুট টু হয় তবে
এইটার মান বের করতে বলছে। এখানে কোসেক আছে আর sec আছে, রাইট? উপরে নিচে কোসেক আর sec আছে। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে যদি কোসেক এবং sec এর আলাদা মান বের করতে পারি এবং এই মানটা যদি এইখানে বসাই এবং এখানে বসিয়ে যদি এটার ক্যালকুলেশন করি, তাহলে খুব সুন্দর করে এটার একটা মান চলে আসবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, tan এ থেকে আমরা কোসেক এবং sec এর মানগুলো বের করব। তো সে দেখো, আমরা জানি আমরা জানি আমরা জানি sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এ। তো এখানে যদি আমরা tan এর মানটা বসাই, তাহলে আমরা কি পাবো? 1 প্লাস tan এর মান কি? tan এর মান হচ্ছে 1/√3, আর এখানে আবার স্কোয়ার আছে। তো এখান থেকে আমরা খুব সহজে sec স্কোয়ার এর মানটা বের করতে পারি। এটা 1/3। তো 1/3 এটাকে যদি আমরা একসাথে করি, এখানে পাবো 3 আর এখানে হচ্ছে 3 প্লাস 1। 3 প্লাস 1 সমান সমান কি? 3 প্লাস 1 সমান উপর হচ্ছে 4, নিচে হচ্ছে 3। তাহলে sec স্কোয়ার এ এটার মান হচ্ছে কি? এটার মান হচ্ছে 4/3। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে cosec স্কোয়ার এর মান। তো আমরা জানি cosec স্কোয়ার এ সমান সমান 1 প্লাস কট স্কোয়ার এ। তো এক্ষেত্রে আমরা যদি কট স্কোয়ার এ সমান সমান আমরা কি জানি? কট স্কোয়ার এ সমান সমান জানি আমরা 1/tan স্কোয়ার এ। এখন যদি আমরা এখানে tan এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এখানে পাবো 1/√3 হোল স্কোয়ার। এখানে আছে কি 1 প্লাস, আর এদিকে আছে 1/3, আর স্কোয়ার এটা ক্যান্সেল আউট, এখানে হবে অনলি 3। তো এখন এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমরা এখান থেকে পাবো 1 প্লাস, এই যে 3 টু উপরে গিয়ে 1 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে 3। তো 1 প্লাস 3 মানে কত? 4। তার মানে হচ্ছে কি, কোসেক স্কোয়ার এর মান হচ্ছে 4। এখন আমরা কি করব? এখন আমরা এখানে এই দুটা মান বসিয়ে দিব। তো আমরা কি পাইছি? আমরা পাইছি কোসেক স্কোয়ার এর মান আমরা কত পাইছি? কোসেক স্কোয়ার এর মান আমরা পাইছি 4। এরপর মাইনাস সেক স্কোয়ার এর মান আমরা কত পাইছি? 4/3, রাইট? এরপর আবার নিচে আছে কোসেক স্কোয়ার। তো কোসেক স্কোয়ার এর মান আমরা কি পাইছি? কোসেক স্কোয়ার এর মান পাইছি আমরা 4। এরপর আবার এখানে দেওয়া আছে প্লাস, এবং সেক স্কোয়ার এর মান আমরা কি পাইছি? সেক স্কোয়ার এর মান আমরা পাইছি 4/3। এটা আমরা উপরে কি আছে? উপরে আমরা যদি একসাথে করি, নিচে পাবো আমরা 3 আর উপরে হবে 3 মাল্টিপ্লিকেশন 4, এটা হবে 12। আর এখানে আছে 3 আর 3 মিল আছে, তো এখানে 4টা 4 এর জায়গায় বসে যাবে। এবার নিচেরটা কি হবে? নিচে তো 3 যেটা আছে এখানে বসে যাবে। 3 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন হলে এটা হয়ে যাবে 12। এরপর প্লাস দিয়ে 3 এবং 3 যেহেতু মিল আছে, তাহলে এখানে 4 যেটা আছে 4 এর জায়গায় 4 বসে যাবে। তো এখন আসো, এখন উপরে কি আছে? উপরে আমাদের 12 - 4 সমান সমান এখানে আসবে 8, আর নিচে আছে 3। আর এদিকে আমাদের কি আছে? নিচে আছে 3, এখানে 12 প্লাস 4 এটা হয়ে যাবে 16। এখন আমরা এটাকে যদি 8/3 লিখি এবং এটাকে যদি আমরা উল্টাই দিই নিচেরটাকে, তখন আমরা উপরে যাবে 3 আর নিচে হয়ে যাবে 16। এই যে উপরে এবং নিচে 3 ক্যান্সেল আউট হবে, এবং 8 দ্বারা যদি এটাকে ডিভাইড করি, এখানে হবে 1 আর এখানে হবে 2। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে কি 1/2, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত। এখন আসো আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে কোসেক এ মাইনাস কট ইজ ইকুয়াল টু 4/3। এই যদিও ব্যাপার, তাহলে আমাদেরকে কোসেক এ প্লাস কট এর মান বের করতে বলছে। তো দেখো এখানে দেওয়া আছে প্লাস মাইনাস, আর এখানে দেওয়া আছে প্লাস। তো এই টাইপের যত ম্যাথ আছে, আসলে এই ম্যাথগুলো আমরা কিভাবে বের করব? এক্ষেত্রে আমরা যেটা যে নিয়মটা অনুসরণ করব সেটা হচ্ছে কি, আমরা লিখবো, আমরা জানি কোসেক স্কোয়ার আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু আমরা জানি 1। আবার এটা কিসের সূত্র পড়ে? এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি মানে কি? কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। আর এদিকে কি আছে? এদিকে আছে আমাদের 1। এখন দেখো, আমরা কোসেক এ মাইনাস কট এর ভ্যালুটা আমরা এখানে এটাতে বসিয়ে দিব। এই পাশে কি আছে? এই পাশে আছে কোসেক এ প্লাস কট এ। এটার জায়গায় থেকে যাবে, কারণ আমরা এটার মানই বের করবো। এই যে দেখো, এটার মান এখানে বের করতে বলছে। আর কোসেক এ মাইনাস কট এ এটার মান কি? এটার মান দিয়েছে ওরা 4/3, আর এই পাশে আছে আমাদের 1। তো দেখো, আমরা এখানে কোসেক এ প্লাস কট এ এটাকে এখানে রেখে দিব। এটাকে এখানে রেখে দিয়ে যদি আমরা 4/3টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তখন এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ 3 টা উপরে উঠে যাবে আর 4টা নিচে নেমে যাবে। আর এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কটা আসলে কয়েকভাবে সমাধান করা যায়। আমি এখানে সহজ পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে cot is equal to b/a। তো ওইখান থেকে আমাদেরকে a sin a মাইনাস b cos a, আবার a sin a প্লাস b cos a এটা মান বের করতে হবে, রাইট?
দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আমরা যদি cot is equal to b/4 হয়, আমরা জানি cot মানে কি, cot মানে হচ্ছে কি cos বাই sin, তাই তো, cos a বাই sin a। তার মানে cos a বাই sin a সমান সমান হবে কি b বাই a। তো এখানে যেহেতু আমাদের উপরে sin আছে, প্রথমে sin আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা বিপরীতকরণ করব, অর্থাৎ আমরা সাইনটাকে উপরে নিয়ে যাব আর কসটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এটাকে বলা হয় বিপরীতকরণ। তাহলে এখানে উপরে হবে সাইন এ আর নিচে হবে কস এ। আর এদিকে ঠিক এটা উল্টে যাবে, এটা উল্টে গিয়ে এটা উপরে উঠে যাবে, বিটা নিচে নেমে যাবে, রাইট। এরপর এখানে কি আছে, এখানে সাইনের সাথে এ আছে, এই দেখো এখানে সাইনের সাথে এ আছে, তাহলে সাইনের সাথে আমাকে এখানে এ আনতে হবে। তো এ আনার জন্য এবং কসের সাথে কি আছে, বি আছে, তার মানে সাইনের সাথে এ এবং কসের সাথে আমাদেরকে বি আনতে হবে। তো সাইনের সাথে এ আনার জন্য আমাদেরকে উপরে এ মাল্টিপ্লিকেশন করতে হবে, আর কসের সাথে বি আনার জন্য নিচে বি মাল্টিপ্লিকেশন করতে হবে। তো ঠিক একই কাজ আমাদেরকে এখানে করতে হবে, এর সাথে মাল্টিপ্লিকেশন করলে হবে এ স্কয়ার, আর বি এর সাথে বি মাল্টিপ্লিকেশন করলে বি স্কয়ার। তো আমরা এখানে কি করলাম, আমরা উভয়পক্ষকে এ ওভার বি দ্বারা গুণ করছি, এটা বললেই চলবে। এখন আমরা কি করবো, আমাদের এখন কিন্তু কাজ প্রায় শেষ। এখন আমরা যদি জাস্ট যোজন বিয়োজন করি, যেটাকে বলা হয় কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড, তাহলে আমরা এখানে মোটামুটি আনসারটা বের করে ফেলতে পারবো। দেখো এখানে আছে সাইন এ। তো এ সাইন এ কম্পোনেন্ট বা ডিভিডেন্ড যোজন বিয়োজন করার নিয়ম কি, আমরা প্রথমে উপরে যেটা আছে এটা উপরে এবং নিচে দুই জায়গায় লিখে দিব। তাহলে এখানে আমরা লিখবো এ সাইন এ। ঠিক একইভাবে এখানে লিখবো এ সাইন এ। এরপর কি করব, যেহেতু আমরা যোজন করব তারপর বিয়োজন, যোজন মানে প্রথমে যোগ, বিয়োজন মানে তারপর বিয়োগ। এরপর যোজনের জন্য যোগ দিয়ে নিচেরটা যেটা আছে নিচেরটা লিখে দিব, নিচেরটা কি আছে বি কস এ, তাহলে এখানে লিখে দিব বি কস এ। ঠিক একইভাবে এখানেও লিখে দিব বি কস এ। এটাকে বলা হয় যোজন বিয়োজন বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ঠিক একই কাজ আমাকে এখানে করতে হবে, তাহলে আমি উপরে এখানে এ স্কয়ার, এখানে নিচে এ স্কয়ার লিখে দিব। এরপর এখানে যোগ দিব, যোগ দিয়ে নিচে কি আছে বি আছে, তার মানে এখানে আমরা বি স্কয়ার লিখে দিব। আর এখানে নিচে এখানে বিয়োগ দিয়ে এখানে লিখে দিব বি স্কয়ার। এখন কিন্তু আমাদের প্রমাণ প্রায় শেষ। জাস্ট এটাকে যদি আমরা আবার বিপরীতকরণ করি, এটাকে যদি আমরা আবার বিপরীতকরণ করি, কারণ আমাদের উত্তরটা মিলাতে হবে। উত্তরটা কি আছে এখানে বলা হচ্ছে কি, আমাদেরকে এ সাইন এ মাইনাস বি কস এ। তো আমরা জাস্ট বিপরীতকরণ যদি করি তাহলে আমাদের এটা উপরে উঠে যাবে আর এটা নিচে নামে যাবে, অর্থাৎ লব হরে যাবে, হর লবে আসবে। আর নিচে থাকবে কি এ সাইন এ প্লাস বি কস এ। ঠিক একই কাজ আমরা এই পাশেও করবো। তো এই পাশে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার টু উঠে যাবে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা নিচে নেমে যাবে। এটা হচ্ছে কি বিপরীতকরণ করা বা উল্টানো। এই দেখো আমাদেরকে এই মানটাই বের করতে বলছে। তাহলে আমরা পাইছি কি এ সাইন এ মাইনাস বি কস এ ওভার এ সাইন এ প্লাস বি কস এ সমান সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা 25 নম্বরে একটা সৃজনশীল বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন দেওয়া আছে, এটাকে এখানে ক, খ এবং গ এই তিনটা আমাদেরকে সমাধান করতে হবে। এখানে কতে বলা হচ্ছে কোসেকে প্লাস কট এর মান নির্ণয় করো, আর যেখানে কোসেকে মাইনাস কট এর মান দিচ্ছে। সবসময় রাখবা এখানে যদি প্লাস থাকে আর এখানে যদি মাইনাস থাকে, অথবা এখানে যদি মাইনাস থাকে প্লাস থাকে এখানে মাইনাস থাকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো এরকম একটা অঙ্ক আমরা এর আগেও করছি। তো আমরা লিখবো, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, কোসেকে প্লাস কটে। তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আকারে লিখি, তাহলে আমরা লিখতে হবে কোসেক এ প্লাস কটে ইন্টু আমরা লিখবো কোসেকে প্লাস মাইনাস কসে, কোসেক এ মাইনাস কটে, আর এদিকে আছে কি 1। এখন দেখো আমাদের কি লাগবে, আমাদের কোসেকে প্লাস কটে এটা লাগবে। তো এটাকে আমি রেখে দিলাম, কোসেকে প্লাস কটে এটাকে আমি এই পাশে রেখে দিলাম। এখন এখানে কোসেকে মাইনাস কটে এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে কি 1/x, তাহলে আমি এটার জায়গায় লিখতে পারি 1/x, আর এই পাশে আছে 1। তো এখন আমি যদি কোসেকে এবং কট এ, কোসেক এ প্লাস কট এ এটাকে যদি এই পাশে রেখে দিয়ে 1/cos এটাকে 1/x টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তখন এটা রেসিপ্রোকাল হয়ে গিয়ে এটা হয়ে যাবে x অনলি। সুতরাং আমরা কোসেকে প্লাস কট এ সমান সমান কি পেলাম, কোসেকে প্লাস কট এ সমান সমান আমরা পেলাম x, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বারটা সমাধান করবো। খ নাম্বারে কি বলেছে, দেখা যাচ্ছে sec a is equal to s স্কয়ার প্লাস 1 s স্কয়ার ওভার s স্কয়ার মাইনাস 1, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাই তো। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা কতে যেটা পাইছি ওই মানটা আমরা ব্যবহার করব। দেখো আমরা কতে কি পাইছি, কতে আমরা পাইছি কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x। এটা অবশ্যই কতে দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1/x, এটা দেওয়া আছে। এখন আমরা
কোসেকে কে আমরা কোসেকে এবং কটে এটা এই দুটার সাথে আবার সাইন এর এবং কসের একটা ভালো সম্পর্ক আছে। তো কোসেকে আমরা পরিবর্তন করে লিখতে পারি 1/sin a আকারে। এরপর মাইনাস দিয়ে কটাকে আমরা পরিবর্তন করে লিখতে পারি cos a ওভার sin a। আর এই পাশে 1/x এটা এইভাবে থেকে যাবে। এখন দেখো আমরা যদি এটাকে একসাথে করি, যেহেতু নিচে দুইটাতে sin a আছে, তাহলে এখানে আসবে শুধু অনলি sin a, আর এখানে উপরে আসবে 1/cos a, আর এদিকে 1/x এটা থেকে যাবে। এখন দেখো আমরা যদি এটার উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো 1 মাইনাস cos a হোল স্কয়ার, আর নিচে আছে নিচে পাবো আমরা sin a স্কয়ার এ, আর এদিকে পাবো আমরা 1/x স্কয়ার। যেহেতু আমাদেরকে এখানে যেটা প্রমাণ করতে বলছে ওখানে x এর উপর স্কয়ার আছে, তাই আমরা এখানে কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করে। এখন বর্গ করার পর দেখো আমরা এই পাশটা দিয়ে কি করবো, এই পাশে আমাদের আছে 1 মাইনাস cos স্কয়ার এ, তো 1 মাইনাস cos 1 মাইনাস cos হোল স্কয়ার, তো 1 মাইনাস cos হোল স্কয়ার যেভাবে আছে এটা একে আমরা ওইভাবে রেখে দিব, অর্থাৎ 1 মাইনাস cos a হোল স্কয়ার এটা এইভাবে থাকবে। কিন্তু নিচে যেটা আছে sin স্কয়ার এ, এটাকে আমরা cos এ পরিবর্তন করব, যেহেতু আমরা জানি sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার এ। এটা লিখলে আমাদের সুবিধা কি, আমাদের সুবিধা হচ্ছে এটাকে আমরা আবার সূত্রে ফেলতে পারবো, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসবে এটা। তো এখানে তাহলে আমরা উপরে 1 মাইনাস cos স্কয়ার এ যা আছে এটা রেখে দিব, এটা কোনো পরিবর্তন আপাতত করব না। কিন্তু নিচে যেটা আছে 1 মাইনাস cos স্কয়ার এ, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখবো। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার এ ইনটু 1 1 প্লাস cos স্কয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার এ, সরি 1 প্লাস cos 1 প্লাস cos এ মাইনাস 1 মাইনাস cos এ। তো দেখো আমাদের উপরে এটাকে যদি আমরা 1 মাইনাস cos হোল স্কয়ার না লিখে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস cos এ, অর্থাৎ দুইটা 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ ইনটু 1 মাইনাস cos এ। তো এটাকে এভাবে লিখলে আমাদের সুবিধা কি, আমাদের সুবিধা থেকে আমরা উপরের এই 1 মাইনাস cos এ এবং নিচের 1 মাইনাস cos এ এই দুটো ক্যান্সেল আউট করতে পারবো। ক্যান্সেল আউট করলে আমাদের সুবিধা কি? আচ্ছা এই পাশে আমাদের কি আছে, এই পাশে আছে আমাদের 1/x স্কয়ার, এখানে আছে আমাদের 1/x স্কয়ার। এই দুটো ক্যান্সেল আউট হওয়ার পর আমাদের এখানে উপরে থাকবে কি, উপরে থাকবে 1 মাইনাস cos এ, আর নিচে থাকবে কি, নিচে থাকবে আমাদের 1 প্লাস cos এ। এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমরা ব্যস্তকরণ করব। যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস cos এ, নিচেরটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে আসবে, এটা আসবে 1 মাইনাস, এটা যাবে 1 মাইনাস cos এ, আর এদিকে হবে উপরে হয়ে যাবে x আর নিচে চলে যাবে 1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন যদি করি সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে এটা উপরে এবং নিচে দুই জায়গায় লিখে দিব, অর্থাৎ 1 প্লাস cos এ এখানে লিখে দিব 1 প্লাস cos এ, এখানে স্কয়ার হবে। তো এরপর আমরা কি করব, যোজন করব। তো যোজনের ক্ষেত্রে আমরা কি করব, যোগ চিহ্ন দিয়ে নিচেটা লিখে দেব, নিচে কি আছে 1 মাইনাস cos এ। এরপর নিচেরটার সাথে কি করব, বিয়োজন করবো। তো বিয়োজন করার ক্ষেত্রে আমরা নিচে যেটা আছে এটা লিখে দিব, এখানে নিচে কি আছে 1 মাইনাস cos এ, মাইনাস মাইনাসে দুটো হয়ে যাবে প্লাস cos এ। আর এদিকে কি করব, এদিকেও ঠিক একইভাবে এখানে এস স্কয়ার উপরে এবং নিচে দুই জায়গায় লিখে দিব, লিখে দেওয়ার পর এখানে প্লাস দিয়ে নিচেরটা লিখবো আর এখানে মাইনাস দিয়ে নিচেরটা লিখবো। তাহলে আলটিমেটলি আমরা কি পাইছি, এখানে আলটিমেটলি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি, দেখো এখানে আহ cos a মাইনাস cos a প্লাস cos a মাইনাস cos a এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আমাদের থাকবে 1 প্লাস 1, অর্থাৎ উপরে থাকবে আমাদের 1 প্লাস 1 মিনস 2, আর নিচে কি থাকবে, নিচে মাইনাস 1 আর প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে নিচে থাকবে আমাদের 2 cos a। আর এই পাশে আমাদের কি আছে, এই পাশে আমাদের আছে এস স্কয়ার প্লাস 1 আর নিচে আছে এস স্কয়ার মাইনাস 1। তো এখন দেখো আমরা যদি এখানে এই দুইটা যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে আমাদের আর উপরে থাকবে 1/cos a, আর এদিকে কি আছে, এদিকে আমাদের আছে এস স্কয়ার প্লাস 1 আর নিচে আছে এস স্কয়ার মাইনাস 1। এখন আমরা জানি 1/cos a, 1/cos a মানে কি, 1/cos a মানে হচ্ছে কি sec a, যেহেতু cos a এর কো ফাংশন হচ্ছে কি sec a, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, sec ইজ ইকুয়াল টু এই পাশে পেলাম এস স্কয়ার প্লাস 1 আর নিচে পেলাম এস স্কয়ার মাইনাস 1, আর এটি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। এখন আমরা 25-এর ঘ নাম্বারটা সমাধান করব। এখানে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a cosec a। দেখো এই প্রমাণটা আমরা কয়েকভাবে করতে পারি, তবে এখানে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে সেটা হচ্ছে কি, যদি আমরা খ থেকে যে মানটা পাইছি ওই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো।
তো দেখো এখানে আমরা খ থেকে কি পাইছি, খ থেকে আমরা পাইছি sec a ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আছে এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা খ থেকে পাইছি। এখন দেখো আমি যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অঙ্কন করি, আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হবে অবশ্যই অতিভুজ বা হাইপোটেনাস। তো এটা হচ্ছে এইচ, আর এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে আমাদের বেস বা ভূমি, আর এটা হবে পারপেন্ডিকুলার বা লম্ব। তো এক্ষেত্রে sec a, sec a মানে কি, sec a মানে হচ্ছে যে কি আমার cos এর কোফাংশন। তো cos মানে কি, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে sec এর সমান সমান আমরা কি লিখতে পারি, sec এর সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি সমান সমান কি হবে, এস স্কোয়ার প্লাস ওয়ান এস স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখানে তাহলে অতিভুজে আমরা কি পেয়েছি, অতিভুজে আমাদের আছে এস স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এখানে আছে এস স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমিতে আছে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়ান, এস স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমাদের যদি দুইটা সাইড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলারটা বের করতে পারি। তো পারপেন্ডিকুলারটা যদি আমরা বের করতে চাই, আমরা লিখতে পারি লম্ব বা পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়ান, এটার উপর আবার হোল স্কোয়ার দিতে হবে, এরপর লিখতে হবে মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটার উপর আবার হোল স্কোয়ার দিতে হবে, রাইট। এখন এখান থেকে আমরা পারপেন্ডিকুলার বা লম্ব বিন্দুটা বের করতে পারি। তো দেখো এখানে আমরা সূত্র পালাবো, সূত্রের মধ্যে কি আছে দেখো, এটা কিভাবে আছে, এটা আছে কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার আকারে। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটাকে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে কি এ প্লাস বি। এরপর আমাদের আর কি আছে, এরপর আমাদের আছে এ মাইনাস বি। তো এতে কি এস স্কোয়ার প্লাস ওয়ান, এরপর মাইনাস দিয়ে এস স্কোয়ার মাইনাস আছে প্লাস ওয়ান, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আমাদের এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, আর এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে এখানে উপরে থাকবে টু এস স্কোয়ার। এরপর এখানে থাকবে আমাদের এস প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের অনলি টু। তাহলে আলটিমেটলি আমরা রুটের ভিতরে কি পেলাম, রুটের ভিতরে আমরা পেলাম টু টাইমস টু, এটা হবে ফোর এস স্কোয়ার। তো ফোর এস স্কোয়ার মানে কি, ফোর এস স্কোয়ার মানে হচ্ছে কি টু এক্স, অর্থাৎ রুট ফোর এস স্কোয়ারটাকে আমরা টু এক্স আকারে লিখতে পারি, যেহেতু স্কোয়ারের রুটে ক্যান্সেল আউট এখানে হয়ে যাবে এক্স, আর রুট ফোর মানে হচ্ছে টু। তার মানে আমাদের যে পারপেন্ডিকুলার বা লম্ব আছে, এটার ভ্যালু হবে টু এক্স। তো দেখো এখন আমরা কত সহজে এই প্রমাণটা করতে পারি। এখন আমরা কি করবো, এখানে টেন এ এবং কট এর মানটা এখানে বসিয়ে দিব। তো তো আমরা যদি টেন আমরা এ প্লাস কট এ, তো টেন এর মানটা কি, টেন এর মানটা আমরা জানি টেন এর সমান সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব কি, লম্ব হচ্ছে কি টু এক্স, আর ভূমি কি, ভূমিতে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর আমাদের কি লাগবে, কট লাগবে। তো এরপর আমরা প্লাস দিয়ে কট, কট সমান সমান আমরা কি জানি, টেন যেটা আছে তার ঠিক অপোজিট। তো টেন এর অপোজিট কি, টেন যদি টু এক্স ওভার ওয়ান ওভার এক্স স্কোয়ার হয়, তাহলে এর অপোজিট এখানে কটের সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওভার টু এক্স, রাইট। তো এখানে যদি আমরা এটাকে সিম্পলি, তো দেখো এখন আমাদের এখানে নিচে কি হবে, নিচে হবে টু এক্স, আর এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর উপরে হবে কি, উপরে হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আছে টু এক্স, আর এখানে আছে টু এক্স, টু এক্স মাল্টিপ্লিকেশন টু এক্স, এটা হবে ফোর এক্স স্কোয়ার। এরপর প্লাস দিয়ে আমাদের এখানে টু এক্স আর টু এক্স ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে যা আছে আমাদের ফোর এক্স স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স টু পাওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস টু এবি, টু এবি মানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে আছে আমাদের কি, নিচে এটার সাথে নিচে আমাদের আছে এখানে টু এক্স, আর এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এখানে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস, আর এখানে আছে টু এক্স স্কোয়ার মাইনাস। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো মিলে আমরা লিখতে পারি এখানে হবে এক্স টু পাওয়ার ফোর, আর এদিকে এই দুটো মিলে আমাদের হবে প্লাস টু এক্স স্কোয়ার, আর এখানে আছে আমাদের ওয়ান, আর নিচে কি আছে, নিচে আছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে যে কি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যেগুলোটা পাইছি। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে sec a ডট cosec a। এখন জাস্ট আমরা এখানে sec a এবং cosec এর মানটা বসিয়ে দিব। তো sec a মান কি, sec এর মান আমাদের আমরা পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর cosec এর হবে কি, cosec এরটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে পাইছি আমরা, নিচে আছে টু এক্স। তো দেখো এখন আমরা যদি এটাকে
ক্যালকুলেশন করি, উপরে পাবো কি, উপরে পাবো আমরা এক্স টু দ্য পাওয়ার 4 অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, 2 কত, 2s স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার মানে 1। আর নিচে কত পাবো, নিচে পাবো আমরা 2x, আর এখানে আছে s স্কোয়ার মাইনাস 1। তো দেখো আমাদের এখান থেকে যে মানটা পাচ্ছি, এই মান আর এই মান দুইটা দেখতে একই রকম না? তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আসলে তোমরা আরো অনেকভাবে চাইলে করতে পারো, আর অনেক নিয়মে এই অঙ্কটা আসলে প্রমাণ করা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।